আল্লাহ পাক রব্বুল আলামিন সিদ্দিক আকবরকে সালাম দিয়েছেন। সালাম দেওয়ার পর এবার বলেন ওয়ায়াকুলু লাকা হাদিহি মাফাতিহুল জান্নাহ ওয়া মাফাতিহুন নার। এ আবু বকর সিদ্দিক, এগুলো হলো জান্নাতের চাবি আর এগুলো হলো জাহান্নামের চাবি। দুইটার চাবি, জান্নাতের এবং জাহান্নামের চাবি আপনার নূরানি হাতে দেওয়ার জন্য আমার আল্লাহ হুকুম দিয়েছেন। এবার আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম মতো সিদ্দিক আকবরের নূরানি হাতে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের চাবি দিয়ে দিবেন, জাহান্নামের চাবি দিয়ে দিবেন। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম দিবেন, ও আবু বকর সিদ্দিক, হে আবু বকর, ইবআস মান শিতা ইলাল জান্নাহ ওয়া বাস মান শিতা ইলান নার। হে আবু বকর সিদ্দিক, এবার তোমাকে স্বাধীনতা দেওয়া হলো সিদ্দিক রে, তোমাকে এবার স্বাধীনতা দেওয়া হলো সিদ্দিক। তুমি এবার যাকে চাও তাকে তুমি জান্নাতে প্রবেশ করাও, আর যাকে চাও তুমি জাহান্নামে প্রবেশ করাও। আল্লাহ সিদ্দিক আকবরকে বলতেছেন, ও সিদ্দিক, তুমি এবার তোমাকে আমি ইখতিয়ার দিলাম, তুমি যাকে মন চায় তাকে তুমি জান্নাতে প্রবেশ করাও, আর যাকে মন চায় তুমি জাহান্নামে প্রবেশ করাও। এই কথা বলতে দেরি নাই, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলবেন, আমার নবীর মুহাব্বত, আমার নবীর প্রেম যার কলবে আছে, যেই ব্যক্তি দুনিয়ার জমিনে আমার নবীর মিলাদ উদযাপন করেছে, আমি আগে তাদেরকে বাছাই করে করে বের করব এবং তাদেরকে আমি সিদ্দিক আকবর জান্নাতের মেহমান বানিয়ে দেব। চিৎকার দিয়ে বলতে হবে সুবহানাল্লাহ। নবীর জন্য সবকিছু কোরবান, কথা বলেন ঠিক কিনা? মদিনা ওয়ালার দেশত আশিকি যখন যায়, মদিনা ওয়ালার দেশত হল জাগানো মদিনাত রাখিয়াই তো সায়, হল জাগানো মদিনাত মদিনা ওয়ালার দেশত আশিকি যখন যায়, মদিনা ওয়ালার দেশত হল জাগানো মদিনাত রাখিয়াই তো সায়, হল জাগানো মদিনাত হইতে নফারে তারা যারা আসিল মদিনাত, হইতে নফারে তারা যারা আসিল মদিনাত। মদিনা সাই আইলো নাকি সাইলো জান্নাত, মদিনা সাই আইলো নাকি সাইলো জান্নাত। খোদার দুনিয়াত আর সাইবার কিছু নাই, খোদার দুনিয়াত আর সাইবার কিছু নাই। হল জাগানো মদিনাত, হল জাগানো মদিনাত লাওয়ারিস নো গুনাহগারুল হাসরর মাড়ত, লাওয়ারিস নো গুনাহগারুল হাসরর মাড়ত। রহমতর সাদর যখন মুস্তাফার আতত, রহমতর সাদর যখন মুস্তাফার আতত। হড়ে যাইবু উম্মতে ওয়ালা উম্মত ফেলাই, হড়ে যাইবু উম্মতে ওয়ালা উম্মত ফেলাই। হল জাগানো মদিনাত, মাশাআল্লাহ, হল জাগানো মদিনাত রাখিয়াই তো সায়। মদিনা ওয়ালার দেশত আশিকি যখন যায়, মদিনা আশিকি যখন যায়, হল জাগানো মদিনাত রাখিয়াই তো সায়। হল জাগানো মদিনাত রাখি আই তো সায়। একটু বড় করে বলুন না মারহাবা। আমাদের যুবকদের
এবং তরুণদেরকে ইন্ডিকেট করে যুবক এবং তরুণরা তাদের নৈতিকতা, তাদের চারিত্রিক নৈতিকতার দিক দিয়ে, মানবতার দিক দিয়ে, তাদের চারিত্রিক দিক দিয়ে অবক্ষয়ের কারণ কি? আমি বলবো সর্বপ্রথম কারণ হচ্ছে ঈমানের কমজোরি। কি বললাম? ঈমানের কমজোরি। ঈমান যদি শক্তিশালী থাকে, তাকে কখনো কোনো অপসংস্কৃতি, কোন অনইসলামিক কার্যকলাপ, অনৈতিকতা, অসামাজিক কার্যকলাপ, কোরআন সুন্নাহ বিরোধী কোন কাজ তাকে টাচ করতে পারবে না, তাকে আকর্ষণ করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এখন এর পিছনে কারণ কি? সমস্যাটা কোথায়? আমাদের যুব শ্রেণী, যুবক যুবতী এবং তরুণ তরুণী, তাদের চরিত্রের মধ্যে অবক্ষয় আসছে কেন? আমি যদি একটু করে গোড়া থেকে আসি, সর্বপ্রথম আমরা যেদিন জন্মগ্রহণ করেছি দুনিয়াতে, সেদিন আমাদের মা বাবার উপর আমাদের জন্য, আমাদেরকে মানুষ করবার জন্য আমাদের কিছু হক আমাদের মা বাবার উপরে আমার আল্লাহ বর্তায়েছেন, দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? সেই দায়িত্বটা কি? ছেলে সন্তানের জন্য মা বাবার কর্তব্য কি? এক নাম্বার, দুনিয়াতে আসার সাথে সাথে তার ডান কানে আজান দিবে এবং বাম কানে একামত দিবে। তারপর তাকে দরুদ শরীফ পড়ে বিসমিল্লাহ বলে তার মুখের মধ্যে কিছু মিষ্টি, মধু বা খেজুর, একটু মিষ্টি জাতীয় জিনিস দিয়ে তাহনিক করবে। এরপর একটা ধর্মীয় কোরআন সুন্নাহ ভিত্তিক, কোরআন সুন্নাহ মোতাবেক একটা নাম তার জন্য নির্ধারণ করবে। কথা কি ক্লিয়ার? এরপরে দায়িত্ব কি? মা 2 বছর যাবত সন্তানকে দুধ পান করাবে। ভালো করে খেয়াল করে, লালন পালন করবে বাবা, বাইরে পরিশ্রম করবে, টাকা পয়সা রোজগার করবে হালাল ভাবে। আমি কি বলেছি? টাকা পয়সা রোজগার করবে কিভাবে? আমি একটা শব্দ লাগিয়ে দিয়েছি, হালাল ভাবে। তাহলে বোঝা গেল হারাম ভাবেও টাকা পয়সা ইনকাম করা যায়, ঠিক না? বলেন না? তাহলে বোঝা গেল মা বাবাকে অবশ্যই হালাল উপার্জনের দিকে নজর রাখতে হবে। যদি সন্তানকে সুনাগরিক, সুসন্তান হিসেবে, নেককার হিসেবে গড়ে তুলতে চাই, তা আগে মাকে এবং বাবাকে নেককার হতে হবে। গেল বাবা ইনকাম করছে, ঘর চলছে, ছেলে বড় হতে হতে 4 বছর হলো। 4 বছর যখন হয়েছে, ওই সন্তানকে এবার আমাকে আপনাকে সবক দিতে হবে। কিসের সবক? কোরআনে পাকের সবক। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এখন থেকে আমার সন্তানকে 4 বছর থেকে আস্তে আস্তে এবার আদব, আখলাক শিখাতে হবে। বড়কে দেখলে বাবা, বড়জনকে সালাম দিতে হয়, বলো আসসালামু আলাইকুম, সালাম শিখাবো। কথা বলেন। যেদিন মুখের মধ্যে বুলি ফুটছে, সেদিন সর্বপ্রথম শিখাবো আল্লাহ। কথা বলেন কি? সবাই একবার বলি তো জোরে আল্লাহ। আর একটু বড় করে বলি আল্লাহ। আর একটু বার বলি আল্লাহ। এই আল্লাহ শব্দটি সর্বপ্রথম শিখাবো। এরপরে শিখাবো লা ইলাহা ইল্লাল্লাহ। তারপরে শিখাবো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। 4 বছর 4 মাস 4 দিন হয়েছে, কোরআনে পাকের সবক দিতে হবে। কিসের সবক? একটু জোরে বলতে হবে, কিসের সবক? এখন আমি যদি আমার সন্তানকে কোরআনের সবকের আগে ফেসবুকের সবক দিয়ে দিই, ইউটিউবের সবক দিয়ে দিই, টিকটকের সবক দিয়ে দিই, আমার সন্তানের মুখ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বের হবে নাকি গান বের হবে? কথা বলেন না, ঠিক কিনা? এখন আমার সন্তানকে আমি কি শেখাবো? সর্বপ্রথম নবীজি বলছেন 3টা আদব। কয়টা? একটু কথা বলতে হবে। কয়টা? আল্লাহর পেয়ারা নবী নবুয়তের নূরানী কণ্ঠে এলান করেন, উম্মত, পৃথিবীর জমিনে তোমরা তোমাদের সন্তানদেরকে সর্বপ্রথম 3টা আদব শিখাতে হবে। আদিবু আওলাদাকুম আলা 3 খিসাল, অথবা আলা 3 খিসাল।
আল্লাহর নবী বলেন, ও আমার উম্মত, পৃথিবীর জমিনে তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটা আদব শেখাও, তিনটা শিষ্টাচার শেখাও, তিনটা আদব শিক্ষা দাও। আমার নবী বলেন, ও আমার উম্মত, এক নম্বর হলো হুব্বা নবীকুম, এক নম্বর হচ্ছে তোমাদের নবীর মুহাব্বত, নবীর ভালোবাসা। এক নম্বরে তোমরা তোমাদের সন্তানদেরকে শিক্ষা দাও। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এক নম্বরে কি? নবীর, একটু বলো না, নবীর ভালোবাসা, মুহাব্বত এক নাম্বার। দুই নম্বরে ওয়াহুব্বা আহলে বাইত নবীকুম, দ্বিতীয় নাম্বার, দুই নাম্বার হচ্ছে আহলে বাইত রাসূল, আহলে বাইত নবী, আওলাদ রাসূলের মুহাব্বত। দুই নম্বরে তোমরা তোমাদের সন্তানদেরকে শিখাও। তিন নম্বরে কিরাআতিল কোরআন, তিন নম্বরে তোমরা শিখাবে কোরআনে পাকের তিলাওয়াত, কোরআনে পাকের শিক্ষা, কোরআনের মুহাব্বত। তোমরা তোমাদের সন্তানদেরকে তিন নম্বরে কোরআনের মুহাব্বত শিখাও, কোরআনের তিলাওয়াত শিখাও, ঠিক না? এখন বাবারা আমার, আমার নবী আমাদেরকে তিনটা আদবের কথা বললেন। এক নম্বরে নবীর মুহাব্বত, দুই নম্বরে আওলাদ রাসূলের মুহাব্বত, তিন নম্বরে কোরআনের শিক্ষা, কোরআনে পাকের মুহাব্বত, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা বাবারা, এবার গভীরভাবে চিন্তা করুন, আমরা আমাদের সন্তানদেরকে কি শিখালাম? আমার নবী ১৫০০ বছর আগে আমাদেরকে কি শিখাতে বললেন? আমাদেরকে নবী কি শিখাতে বলেন আর আমরা কি শিখাই? আমাদেরকে নবী বলেন, তোমাদের সন্তানদেরকে সর্বপ্রথম আমি নবীর মুহাব্বত, আমি নবীর ভালোবাসা শিক্ষা দাও। সর্বপ্রথম আমি নবীর মুহাব্বত শিখাও। দুই নম্বরে আমি নবীর আওলাদ রাসূলের মুহাব্বত শিখাও। তিন নম্বরে তোমরা তোমাদের সন্তানদেরকে আমি নবীর মুহাব্বত, আওলাদ রাসূলের মুহাব্বতের পরে তোমাদের সন্তানদেরকে শিখাবে কোরআনে পাকের তিলাওয়াত, কোরআনে পাকের মুহাব্বত তোমাদের সন্তানদেরকে শেখাও। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এবার দেখেন, আমার নবী আমাদেরকে তিনটা আদবের কথা বললেন। সেখানে এক নম্বর নবীর প্রেম, দুই নম্বর আওলাদ রাসূলের প্রেম, তিন নম্বরে কোরআনের প্রেম, ঠিক না? এখন আমাদের দেশে দেখবেন কিছু ভাইরা আমাদেরকে বলে, আগে কোরআন শিখো, আগে কোরআনের মুহাব্বত, আর এদিকে কোরআন পড়ে আবার নবীর শানে বেয়াদবি করে। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? কোরআন পড়ে, কোরআনে পাকের তাফসীর করে, কোরআনে পাকের তিলাওয়াত করে, আবার আওলাদ রাসূলের শানে বেয়াদবি করে। এমনও দাড়ি, এমনও পাগড়িওয়ালা, এমনও মুফাসসিরে কোরআন আমরা দেখতে পাই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার নবী বলেন, পৃথিবীর জমিনে সর্বোচ্চ আদবওয়ালা মানুষ ওই ব্যক্তি যার কাছে এক নম্বরে আমি নবীর মুহাব্বত থাকবে, দুই নম্বরে আমি নবীর আওলাদ রাসূলের মুহাব্বত থাকবে, তিন নম্বরে কোরআনে পাকের প্রেম, কোরআনে পাকের ভালোবাসা থাকবে, কোরআনে পাকের তিলাওয়াত শিখবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা বলেন, এবার আমরা সে ধরনের আদবওয়ালা হতে চাই কি চাই না? কি ধরনের আদব? এক নম্বরে কার মুহাব্বত? নবীর মুহাব্বত। দুই নম্বরে আওলাদ রাসূল, তিন নম্বরে কোরআনে পাক। এই তিনটা জিনিসের মুহাব্বত যখন আমার আপনার সন্তানের কলবের মধ্যে ঢুকে যাবে, তো খোদার কসম, যার কলবের ভিতরে নবীর প্রেম ঢুকেছে, যার কলবে আওলাদ রাসূলের প্রেম ঢুকেছে, যার কলবে কোরআনে পাকের প্রেম ঢুকেছে, কিয়ামত পর্যন্ত তার জিহ্বা দিয়ে কখনো নবীর শানে বেয়াদবি বের হবে না, আওলাদ রাসূলের শানে বেয়াদবি বের হবে না, সাহাবায়ে কেরামের শানে বেয়াদবি বের হবে না, কোরআনে পাক নিয়ে অবমাননা তার পক্ষে কখনো হবে না। আর এই ধরনের আদবওয়ালা যখন সন্তান হয়ে যাবে, ওই ধরনের সন্তান, ওই ধরনের যুবক যুবতী কখনো শয়তানি কাজে যেতে পারে না, তার চরিত্র কখনো নষ্ট হবে না, কারণ তার ভিতরে নবীর প্রেম আছে, তার ভিতরে আওলাদ রাসূলের প্রেম আছে, তার ভিতরে কোরআনে পাকের প্রেম আছে। সে কখনো গান বাজনাকে ভালোবাসবে না, সে কখনো ডান্সকে ভালোবাসবে না, সে কখনো বেহায়াপনাকে ভালোবাসবে না, সে কখনো সুদ ঘুষ নেশা ইয়াবা মদ গাঁজা এগুলোকে ভালোবাসবে না, সে কখনো কোরআন সুন্নাহ বিরোধী কোনো কাজকে কখনো পছন্দ করবে না, কারণ তার ভিতরে আল্লাহ আছে, তার ভিতরে আমার নবী আছে, তার ভিতরে আমার নবীর আওলাদ রাসূল আছে, তার ভিতরে সাহাবায়ে কেরাম আছে, তার ভিতরে ওলি আল্লাহর প্রেম আছে, তার ভিতরে কোরআনে পাক আছে, তার চরিত্র কখনো নষ্ট হওয়ার সম্ভাবনা নাই। কথা বলেন ঠিক কিনা? আমার বাবারা ভাইয়েরা, আল্লাহু আকবার কবীরা, ইয়া রাসূলুল্লাহ, গৌস আজম দস্তগীর জিন্দাবাদ। আমার ভাইরা জিন্দাবাদ, গভীর মনোযোগ। এজন্য আমার নবীজি, আমরা পথভ্রষ্ট হব না,
কি ধরে থাকলে পথভ্রষ্ট হব না, সেটা আমাদের নবী আমাদেরকে বিদায় হজের ভাষণের দিন বলে দিয়েছেন। আল্লাহর প্যারা নবী বিদায় হজের ভাষণের দিন বলে দিয়েছেন, এ আমার উম্মতে, আমার সাহাবীরা, আমি অচিরেই তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাব, কিন্তু তোমরা টেনশন করিও না, নো টেনশন। আমি নবী তোমাদের কাছ থেকে জাহিরে হায়াত থেকে বিদায় নিয়ে রওজায়ে পাকে যাব। উম্মতরে আমার, তোমরা আমি নবীর পরে পথভ্রষ্ট হবে আমি এই ধারণা করি না, এই আশা করি না। আমি নবী তোমরা শিরিক করবে এই টেনশন করি না। আমি নবী গ্যারান্টি দিচ্ছি, আমার উম্মত কখনো শিরিক করবে না, আমার উম্মত কখনো শিরিকের মধ্যে লিপ্ত হবে না। শুধু আমি নবী একটা ব্যাপারে আশঙ্কা করছি, একটা ব্যাপারে ডাউট করি, সেটা কি আমার উম্মত ফিতনার মধ্যে পড়ে যাবে, আমার উম্মত ফিতনা ফাসাদের মধ্যে পড়ে যাবে। উম্মত আমার ফিতনার মধ্যে পড়ে মারামারি করবে, হানাহানি করবে, রক্তপাত করবে। আমার উম্মতের মধ্যে টাকা পয়সার জন্য, নারীর লোভে, টাকার লোভে উম্মত আমার বিভিন্ন ফিতনার মধ্যে মারামারি, হানাহানি, রক্তপাতে জড়িয়ে পড়বে। এটাই আমি নবী আশঙ্কা করছি। উম্মত, আমি নবী নয়তো তোমাদের ব্যাপারে তোমরা বেঈমান হবে, তোমরা মুশরিক হবে, এটা আমি আশঙ্কা করি না। এজন্য আমি নবী তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি। আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবীরা রে, শোনো শোনো, আমি নবী তোমাদের জন্য দুইটা জিনিস রেখে গেলাম, যদি তোমরা এগুলো মজবুত ভাবে আঁকড়ে ধরো, তাইলে আমি নবী বলছি লান তাদিল্লু বাদি, আমি নবীর পরে তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। এক নাম্বার হচ্ছে কিতাবুল্লাহি ফীহিল হুদা ওয়ান নূর, এক নাম্বার হচ্ছে কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব কোরআনে পাক, 30 পারা কোরআন, যে কোরআন লৌহে মাহফুজ থেকে আমি নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন, এটা আমি নবী তোমাদেরকে দিয়ে যাচ্ছি। তোমরা যদি এটা মজবুত ভাবে আঁকড়ে ধরো, ওয়া ইতরাতি আহলু বাইতি, অথবা আরেক জায়গায় আমার নবী বলেন ওয়া সুন্নতি। আমার ভাইয়ারা, দুইটা জিনিস আমার নবী বলে গিয়েছেন, একটা হচ্ছে কোরআন আর একটা হচ্ছে আহলে বাইত তথা আওলাদে রাসূল, অথবা একটা হচ্ছে কোরআন আর একটা হচ্ছে আমার নবীর সুন্নাত। জোরে বলেন, আর একটু বড় করে বলেন। আমার বাবারা, তাইলে আমার নবী আমাদেরকে কি দিয়ে গেলেন? এক নাম্বার কোরআন, দুই নম্বরে আওলাদে রাসূল, আবার আরেকটা হচ্ছে আমার নবীর সুন্নাত। এই তিনটা জিনিস আমরা যদি মজবুত ভাবে আঁকড়ে ধরি, আল্লাহর জাতের কসম, আমার নবী গ্যারান্টি দিয়েছেন লাম তাদিল্লু বাদি, উম্মত আমার পথভ্রষ্ট হবে না। আমার যুবক, আমার যুবতী, আমার তরুণ তরুণী কখনো মিসগাইড হবে না, কখনো তারা পথভ্রষ্ট হবে না, তারা কখনো তার চরিত্রের মধ্যে অবক্ষয় হবে না, তারা সবসময় রাইট পথে থাকবে, রাইট পয়েন্টে থাকবে। যদি তারা কোরআনে পাককে মজবুত ভাবে ধরে, আওলাদ রাসূলের দামান মজবুত ভাবে ধরে, আমি নবীর সুন্নাতকে যদি জীবনে বাস্তবায়ন করে, আমি রাসূল গ্যারান্টি দিয়ে দিলাম, আমার উম্মত কখনো পথভ্রষ্ট হবে না, মিসগাইড হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন বলেন বাবা, আমরা আমার নবীর দেওয়া যেই তিনটা জিনিস আমাদেরকে পথভ্রষ্ট না হওয়ার জন্য সম্পত্তি দিয়েছেন, সম্পদ দিয়েছেন, এই তিনটা জিনিসকে মজবুত ভাবে ধরে রাখার দরকার আছে না নাই? একটু জোরে বলেন, আছে না নাই? এক নাম্বার কি? কোরআনে পাক। কি বললাম কি? এক নাম্বার কোরআনে পাক, দুই নাম্বার নবীর আওলাদ, আওলাদ রাসূল, তিন নাম্বার আমার নবীজির সুন্নাত। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এখন আসেন যুবক যুবতীদের চরিত্রের অবক্ষয় কেন? আমি আগে আপনাদেরকে বলেছি, যার ঈমান দুর্বল, যার ঈমান কমজোর, সে তার চরিত্রের মধ্যে ক্ষয় আসবে। কথা বলেন। যার ঈমান মজবুত, তার চরিত্রের মধ্যে কোন ধরনের ক্ষয় আসবে না। এখন আসেন, ঈমান কাকে বলে? আমি ইতিমধ্যে আপনাকে দুটো হাদিস বলে দিয়েছি, আরেকটা জিনিস বলছি, আরেকটা হাদিস বলছি। ঈমান কমজোর যাদের, তাদের চরিত্রের ক্ষয় হবে, আর যাদের ঈমান মজবুত তাদের কখনো চরিত্রের ক্ষয় হবে না। এখন ঈমানদার কাকে বলে? আল্লাহর প্যারা নবী নবুয়তের নূরানী কণ্ঠে বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার নবী বলেন, ও আমার উম্মত, পৃথিবীর জমিনে তোমরা তোমাদের অন্তরের মধ্যে আমি নবীর মুহাব্বত, আমি নবীর ভালোবাসা, তোমাদের মা, তোমাদের বাবা, তোমাদের স্ত্রী, তোমাদের সন্তান,
তোমাদের ধন সম্পদ এই সব কিছুর চাইতে আমি নবীর প্রেম, আমি নবীর ভালোবাসা তোমাদের অন্তরে এক নম্বরে থাকতে হবে, বেশি থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? সাহাবা ইকরামের মধ্যে হযরত ফারুক আযম দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী, আমি আপনার সামনে এই প্রতিজ্ঞা করছি, আমার মা বাবা স্ত্রী পুত্র সন্তান সবকিছুর চাইতে আপনাকে বেশি ভালোবাসি, আমার ধন সম্পদের চাইতে বেশি ভালোবাসি। নবী গো, আমি আপনাকে একটা জিনিসের চাইতে বেশি ভালোবাসি না, সেটা হচ্ছে আমার জান, আমার প্রাণ, আমার রূহ, আমার জানটা, আমি আমার জানকে বেশি ভালোবাসি। তখন আমার নবী বলেন, ওমর, তোমার ঈমান এখনো পরিপূর্ণ হয় নাই, তোমার ঈমান এখনো পরিপূর্ণ হয় নাই। তখন ফারুক আযম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ঈমান কিভাবে পরিপূর্ণ হবে? তখন নবী বলেন, যতক্ষণ পর্যন্ত তোমাদের অন্তরের মধ্যে তোমাদের জানের চাইতে বেশি আমি নবীকে ভালোবাসবে না, ততক্ষণ মুমিন হতে পারবে না। তখন ফারুক আযম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এই মুহূর্তে আমার ডিসিশন চেঞ্জ করে আমি আবার সিদ্ধান্ত নিলাম, আপনি নবীকে, আমি ফারুক আযম আমার মা বাবা স্ত্রী পুত্র সন্তান আমার ধন সম্পদ এমনকি আমার জানের চাইতে বেশি আপনি নবীকে ভালোবাসি। এই কথা বলতে দেরি নাই, আমার নবী বলেন, আল-আন ইয়া ওমর, আল-আন ইয়া ওমর, হে ওমর, এখনো তোমার ঈমান পরিপূর্ণ হয়েছে, এখন তোমার ঈমান কমপ্লিট হয়েছে, পরিপূর্ণ হয়েছে। ও আমার ভাইয়েরা, বাবারা, আমরা বুঝতে পারলাম আমার নবীকে জানের চাইতে বেশি ভালো না বাসলে কখনো মুমিন হওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? নামাজের নাম ঈমান নয়, রোজার নাম ঈমান নয়, যাকাতের নাম ঈমান নয়, দাড়ির নাম ঈমান নয়, পাগড়ির নাম ঈমান নয়, তাসবিহের নাম ঈমান নয়, কোরআন তিলাওয়াতের নাম ঈমান নয়। ঈমান হচ্ছে জানের চাইতে বেশি আমার নবীকে ভালোবাসার নাম হচ্ছে ঈমান। কথা বলেন না ঠিক কিনা? এখন বলেন আমার ভাইয়েরা, আজকের মাহফিলে আমরা আগে ঈমানটা ঠিক করে নি। আমরা সবাই আজকে থেকে, এই মুহূর্ত থেকে আমাদের জানের চাইতে বেশি আমরা মদিনাওয়ালা নবীকে মহব্বত করি। কথা বলেন ঠিক কিনা? দুই হাত উঁচু করে বলতে হবে, আমরা জানের চাইতে বেশি নবীকে ভালোবাসি। ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক। আর একটু জোরে বলুন আমিন। হাত তুলে আল্লাহর দরবারে সাক্ষ্য দিয়েছি, ফেরেশতারা ক্যামেরা করেছে, আমার আল্লাহ দেখে আছেন কুদরতের নজর দিয়ে, আমার নবী নবুয়তের নজরে দেখে আছেন। আমরা দুই হাত তুলে আল্লাহর দরবারে বললাম, আল্লাহ, তোমার নবীকে আমরা জানার চেয়ে বেশি ভালোবাসি। কথা বলেন ঠিক কিনা? তো কেমন ভালোবাসেন এখন বুঝবো আমি। আসেন, ঈমান যখন পরিপূর্ণ হবে, আমি বলেছিলাম চরিত্রের মধ্যে কোনো ক্ষয় আসবে। কথা বলেন, চরিত্রের মধ্যে কোনো ডিস্টার্ব হবে, চরিত্রের মধ্যে কোনো সমস্যা হবে না। এখন আসেন, কেন বললাম? কারণ ঈমান যখন কমপ্লিট, তখন আমি মানবো কাকে? নবীকে বলেন না, মানবো কাকে? অনুসরণ করব কাকে? আমরা গোলামি করব কার? মদিনার গোলামি আমায় দে ও মুর্শিদ মোরে, মদিনার গোলামি, মদিনার গোলামি আমায় দে ও মুর্শিদ মোরে, মদিনার গোলামি। মুস্তাফা যারা সঠিক ঈমান পেল তারা, গোলামে মুস্তাফা যারা সঠিক ঈমান পেল তারা, ওই ঈমান নসিব কইরা দে ও মুর্শিদ মোরে, মদিনার মদিনার গোলামি আমায় দে ও মুর্শিদ মোরে, মদিনার গোলামি। এখন আসেন, আমরা এখন পড়লাম মুখে মুখে কি? আমরা মদিনাওয়ালা নবীর গোলামি করব, শয়তানের গোলামি করব, নবীর দুশমনের গোলামি করব, আল্লাহর দুশমনের গোলামি করব না। এখন আমরা বুঝে নিলাম ঈমান পরিপূর্ণ হবে যদি জানের চেয়ে বেশি নবীকে ভালোবাসি। ঠিক না? আমরা আমাদের শৈশব, আমাদের কৈশোর, আমাদের যৌবন, আমাদের বার্ধক্য, জন্ম থেকে ইন্তেকাল, টোটাল লাইফ স্টাইল, টোটাল লাইফ
কমপ্লিট লাইফ স্টাইলটা আমরা যে সাজাবো, আমরা যে চালাবো, পরিচালনা করব, কাকে দেখে, কাকে ফলো করব, কাকে অনুসরণ করে? আমার আল্লাহ বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমি আল্লাহ তোমাদের জন্য উত্তম আদর্শ, উত্তম মডেল রেখেছি আমার নবীর মাঝে। কথা বলেন ঠিক কিনা? এখন উত্তম মডেল হিসেবে আল্লাহ আমাদের জন্য পাঠিয়েছেন কাকে? একটু জোরে বল না, কাকে? তো এখন আমি যখন নবীকে মডেল হিসেবে মানব, নবীকে অনুসরণ করব, তো নবীর অনুসরণের মধ্যে, নবীর লাইফের মধ্যে কি আছে, নবী কি করতে বলেছেন, নবী কি করতে নিষেধ করেছেন, দুটো জিনিস আমাকে এখন মাথায় রেখে চলতে হবে, ঠিক না? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে বলে দিলেন, ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর নূরানী জিন্দেগীর ব্যাপারে বলেন, ও আমার বান্দারা, আমার নবী তোমাদের কাছে যা নিয়ে গেছেন, আমার নবী যা কিছু তোমাদেরকে করতে বলেছেন, তোমরা সেটাকে অনুসরণ করো, আর আমার নবী যা নিষেধ করেছেন তোমরা তা থেকে দূরে থাকো। কথা বলেন, কে বলেছেন? কে বলেছেন? আল্লাহ বলেছেন কোরআনে পাকে, আমার নবী যা করতে বলেন তা তোমরা করো, যা করতে নিষেধ করেছেন তা থেকে দূরে থাকো। কথা বলে না, ঠিক না? এখন নবী যা করতে বলেছেন তা করতে হবে, সেটা করার নাম ইবাদত। বলেন না, সেটা করার নাম ইবাদত। আর যেটা নিষেধ করেছেন সেই নিষেধকৃত জিনিস থেকে দূরে থাকার নাম ইবাদত। কথা বলেন না, শুধু ভালো কাজ করার নাম ইবাদত তা নয়, খারাপ কাজ ত্যাগ করা, খারাপ কাজ ছেড়ে দেওয়ার নাম, খারাপ কাজ ছেড়ে দেওয়াটা, খারাপ কাজ করতে পেরেও সেটা না করা, সেটাও ইবাদত। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এখন কি বোঝা যাচ্ছিলাম? আমার আল্লাহ আমাদেরকে কি জন্য বানিয়েছেন? ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ বানিয়েছেন ইবাদত করার জন্য। এখন ইবাদত কোন সিস্টেমে করব, কোনটা করলে ইবাদত হবে, কোনটা করলে নাফরমানি হবে, এই দুইটা জিনিস আমাদেরকে পার্থক্য করে আমাদের সম্মুখে তুলে ধরার জন্য আল্লাহ আমার নবীকে পাঠিয়ে দিয়েছেন, প্র্যাকটিক্যাল ভাবে আমাদেরকে শেখাবার জন্য। এখন কোনটা করলে ভালো, কোনটা করলে খারাপ, কোনটা করলে ইবাদত, কোনটা করলে নাফরমানি, কোনটা করলে জান্নাত, কোনটা করলে জাহান্নাম, এটা আমার নবী শিখিয়ে দিয়েছেন। নবীর পরে নবীর আওলাদ রাসূলরা শিখিয়ে দিয়েছেন। আর আমার নবীর দেওয়া যে আদর্শ, আওলাদ রাসূলের দেওয়া যে আদর্শ, সেই আদর্শকে ফলো করার নাম হচ্ছে ইবাদত। আর সেটার রাইট পয়েন্টে, সেটার ভালো দিকটাকে অনুসরণ করা, খারাপ দিকটাকে, যেটাকে খারাপ বলেছেন সেটা থেকে দূরে থাকা, এটাই হচ্ছে আমাদের মানদণ্ড। কামিয়াবির উচ্চ শিখরে পৌঁছাবার একমাত্র আমাদের মানদণ্ড হচ্ছে যা করতে বলেছেন তা করব, যা নিষেধ করেছেন তা থেকে দূরে থাকবো। কথা বলেন ঠিক কিনা? এখন আসেন, আমার নবীর মোহাব্বত যখন এক নম্বরে এসে গেল, তো আমি মুমিন হয়ে গেলাম। তো মুমিন যখন হয়েছি, ইমানদার হওয়ার পরে এখন আমার আমল শুরু হবে। আমলের নাম হচ্ছে ইসলাম, আর নবীর প্রেমের নাম হচ্ছে ঈমান। এখন নবীর প্রেম আমার কলবে এক নম্বরে, সেটা হয়ে গেছে ঠিক পারফেক্ট। যখন হয়ে গেছে, আমি মুমিন হয়ে গেলাম। এখন আমি দাড়ি রাখলে এটা নবীর সুন্নাত, আমি পাগড়ি পরলে এটা নবীর সুন্নাত, আমি মিসওয়াক করলে এটা নবীর সুন্নাত, আমি তাসবিহ পড়লে এটা ইবাদত, কোরআন তিলাওয়াত করলে এটা ইবাদত, নামাজ পড়লে এটা ইবাদত, রোজা হজ যাকাত ইবাদত, জিকির করব ইবাদত, নবীর দরুদ পড়ি ইবাদত, নবীর মিলাদ করি এটা ইবাদত। এই সব কিছু ইবাদত হিসেবে কাউন্ট হবে যদি আমি মুমিন হতে পারি। তো মুমিন কখন হয়েছি? যখন নবীর প্রেম এক নম্বরে অন্তরে ধারণ করেছি। তো নবীর প্রেম যখন ঢুকে গেছে, তা আমার কাছ থেকে এখন চিন্তা করতে হবে নবীর আদর্শ কোনটা আর নবীর বিপরীতে কোনটা, নবী কোনটাকে সাপোর্ট দিয়েছেন, নবী কোনটাকে সমর্থন দেন নাই। এই দুইটা জিনিস সামনে রেখে আমাকে চলতে হবে। নবী যেটা করতে বলেছেন তা করব, নবী যেটা থেকে দূরে থাকতে বলেছেন তা থেকে দূরে থাকার নাম হচ্ছে ইবাদত, তা থেকে দূরে থাকার নাম হচ্ছে মুমিন, আর সেগুলো আমল করার নাম হচ্ছে মুসলমান। কথা বলেন ঠিক?
এখন আমার ভাইয়েরা, আমার নবী কি কি করতে বললেন এবার আসেন আমার বাবারা। আমার নবী সাহাবী একজন জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো আল্লাহর নবী, পৃথিবীর জমিনে সবচেয়ে শ্রেষ্ঠ আমল কোনটা? আমার নবী দায়িত্বহীন কণ্ঠে জবাব দিলেন, আসসালাতু আলা ওয়াক্তিহা। আমার নবী বলেন, ও আমার উম্মত, ও আমার সাহাবীরা, এক নাম্বার উত্তম আমল হলো ঈমানের পরে নামাজ কায়েম করতে হবে 5 ওয়াক্ত। বলেন না কয় ওয়াক্ত? একটু জোরে বলতে হবে। আজকে যদি জিজ্ঞেস করি ফজরের নামাজ থেকে এশারের নামাজ পর্যন্ত পড়েছেন 5 ওয়াক্ত, কারা কারা হাত তুলেন? যদি বলি, হাত তুলবেন না প্লিজ, আমি তুলতে বলি নাই। যদি বলি ইফ, কারণ আমি জানি আমরা যারা এসেছি অনেকে এমনও আছি যখন বুড়া হব তখন নামাজ পড়ব, বুড়া হলে হজ করব, বুড়া হলে তাসবিহ ধরব, বুড়া হলে দাড়ি রাখবো, বুড়া হলেই মসজিদ ধরব, এমন বিশাল আশা নিয়ে বসে আছে। এমন অনেক যুবক, এমন অনেক মানুষ আছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, পৃথিবীর সব কিছুর গ্যারান্টি ওয়ারেন্টি আছে, কিন্তু মৃত্যুর কোনো গ্যারান্টি ওয়ারেন্টি? একটু জোরে বলেন। আমার মোবাইলের পাসওয়ার্ড আমার জানা আছে, আপনার মোবাইলের পাসওয়ার্ড আপনার জানা আছে। বলেন তো, আপনার আমার সকলের মৃত্যুর তারিখ কোনটা, সেটার কোড নাম্বার, সেটার পাসওয়ার্ড নাম্বার, সেটার কোনো পাসওয়ার্ড কারো জানা আছে? নাই। আমার আল্লাহ এটা গোপন রেখেছেন। কথা বলেন ঠিক কিনা? কারণ এটা জানা থাকলে বান্দা ডিস্টার্ব করবে, এটা জানে আল্লাহ, এজন্য এটা গোপন রেখে দিয়েছেন যেন বান্দা সব সময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকে। কথা বলেন না ঠিক কিনা? আমার নবী এজন্য বলেন, উম্মত, পৃথিবীর জমিনে ঈমান এনে হাত পা গুটিয়ে বসে থাকলে চলবে না। ঈমান আনার পরে 1 নাম্বার হচ্ছে 5 ওয়াক্ত নামাজ পড়া। কথা বলেন না ঠিক কিনা? কিয়ামতের ময়দানে বিল্ডিং কয়টা ছিল, প্লট কয়টা ছিল, ব্যাংক ব্যালেন্স কয় কোটি ছিল, স্ত্রী কয়টা, ছেলে মেয়ে কয় ডজন, এগুলো প্রশ্ন হবে না। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম প্রশ্ন হবে নামাজের ব্যাপারে। কথা বলেন ঠিক কিনা? আমার বাবারা ভাইরা, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে সর্বপ্রথম প্রশ্ন করবেন নামাজের। আমার নবী ঈমানের পরে সর্বশ্রেষ্ঠ যেটা আমল, ওই আমলের কথা বলেছেন 5 ওয়াক্ত নামাজ। কথা বলেন না ঠিক কিনা? আমরা সে 5 ওয়াক্ত নামাজ আগামীকাল থেকে পড়তে চাই কি চাই না? আমরা 1টি বছর অতিক্রম করলাম হায়াত থেকে, আরেকটি বছরে পদার্পণ করছি, আরেকটি বছর শুরু করতে যাচ্ছি। জীবনের 1টি বছর হায়াত মাইনাস হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? অনেকদিন বেনামাজি ছিলাম, জাহান্নামে ছিলাম, আগামীকাল থেকে জান্নাতি মেহমান হব, আল্লাহর ঘরের মেহমান হব, ডেইলি 5 ওয়াক্ত নামাজ পড়ব। রাজি আছি না নাই? একটু জোরে বলতে হবে। সবাই রাজি আছেন? আগামী কাল থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো, রাজি আছেন? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। একটু জোরে বলেন আমিন। এবার বলেন, সবাই নামাজ পড়তে রাজি? একবার জোরে জোরে বলেন ইনশাআল্লাহ। আর একটু বড় করে বলেন ইনশাআল্লাহ। কারণ ভালো কাজ করার তৌফিক দিবেন কে? আল্লাহ যদি তৌফিক না দেন পারবো না। কথা বলেন ঠিক কিনা? আগামীকাল থেকে নামাজ পড়বো 1 নাম্বার। আমি এবার ক্ষতি অবক্ষয় কেন হচ্ছে এবং তার উত্তরণ কিভাবে, উত্তরণের কথাটাও বলে ফেলতেছি। উত্তরণের জন্য 1 নাম্বার হচ্ছে অন্তর ভরা জানের চাইতে বেশি নবীর প্রেম রাখতে হবে, সেটা ঈমান। এরপরে আমাকে এবার আমলের দিকে, ইসলামের দিকে আসতে হবে, সেটা 1 নাম্বার হচ্ছে নামাজ। কথা বলেন। যুবকের চরিত্র যদি ঠিক করতে চান, যুবতীর চরিত্র ঠিক করতে চান, ঈমান ঠিক করার পরে নাম্বার 1 আসতে হবে নামাজের কাতারে। ইন্না সালাত তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ অশ্লীল গর্হিত যত ধরনের নাপাক কাজ আছে, বেহায়া কাজ আছে, সব কিছু থেকে আপনাকে বিরত রাখবেন, বাঁচিয়ে রাখবেন, সেটার নাম হচ্ছে নামাজ। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, 2 নম্বরে সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সুম্মা আইয়ু? ও আমার নবী, একটু আমাকে বলুন না এবার। আল্লাহর নবী একটু আর একটু করে বলেন, 2 নাম্বার আল্লাহর দরবারে সবচেয়ে প্রিয় জিনিস কোনটা? আমার নবী এবার বললেন বিররুল ওয়ালিদাইন। 2 নম্বর হচ্ছে মা বাবার সেবা করা, মা বাবার খেদমত করা। কথা বলেন ঠিক কিনা? 2 নম্বরে মা বাবার খেদমত লাগবে। কথা বলেন না ঠিক কিনা? 2 নাম্বার মা বাবার খেদমত
সাহাবী জিজ্ঞেস করে সুম্মা আইয়ু, অতঃপর ভালো আমল কোনটা? আমার নবী বলেন আল জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। ও আমার বাবারা, জিহাদ কি? জিহাদ মানে খারাপ কাজের দিকে না গিয়ে ভালো কাজের উপরে অটল থাকা, এটাই হচ্ছে জিহাদ। কথা বলেন ঠিক কিনা? আমাদেরকে আর তলোয়ার নিয়ে জিহাদ করতে হবে না, আমাদেরকে বদরের জমিনে যেতে হবে না, উহুদের জমিনে যেতে হবে না, কারবালার জমিনে যেতে হবে না। ও আমার বাবার, আরে আমাদেরকে জিহাদ করতে হবে। আসাদুল জিহাদ জিহাদুল হাওয়া, একমাত্র সবচেয়ে শ্রেষ্ঠ জিহাদ হচ্ছে অন্তরের বিরুদ্ধে, নফসের বিরুদ্ধে জিহাদ করা। আজান হচ্ছে, আমি ফেসবুকে, আমি ইন্টারনেটে, আমি অনলাইনে বসে বসে টাইম পাস করছি, ওদিকে আজান চলে, একামত চলে, আমি মসজিদে যাই না। কিন্তু আমার আল্লাহ আমাকে যখন নামাজের দিকে ডাকছেন, তখন আমার নফস যদি বলে আমাকে ফেসবুক নিয়ে বসে থাকতে, আমি ফেসবুক নিয়ে বসে থাকবো না। আমার আল্লাহর ডাকে সাড়া দিয়ে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ আস-সালাতু খায়রুম মিনান নাওম যখন ডাক আসবে, আমার তখন উচিত হবে দুনিয়ার সমস্ত কার্যক্রম স্টপ করে আমি দৌড়ে যাব আল্লাহর ঘরের দিকে। কথা বলেন ঠিক কিনা? আমার নবী বলেন, ও আমার সাহাবীরা রে, পৃথিবীর জমিনে শ্রেষ্ঠ আমল তিনটা। এক নাম্বার হচ্ছে ওয়াক্ত মতো নামাজ পড়া, দুই নাম্বার মা বাবার সেবা করা, তিন নাম্বার নিজের নফসের বিরুদ্ধে যুদ্ধ করা, নিজের নফসের বিরুদ্ধে জিহাদ করা। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমরা যদি এই তিনটা জিনিস যদি আমাদের ভিতরে রাখতে পারি, খোদার কসম আমার যুবকরা, আমার যুবতীরা কখনো খারাপ কাজের দিকে, কখনো তাদের চরিত্রের অবক্ষয়ের দিকে পা বাড়াতে পারবে না। তাদেরকে আমার আল্লাহ সব সময় জান্নাতি পথের উপরে রাখবেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। আর একটু বড় করে বলি না আমিন? এখন বলেন বাবা, আজকের দিনে মাহফিলের মধ্যে যখন বলি 5 ওয়াক্ত নামাজ কে পড়েছেন হাত তুলেন, কয়েকজন ছাড়া আর কেউ হাত তুলতে পারি না কেন? তা আপনার চরিত্র ঠিক থাকবে কোত্থেকে? এক। দুই নম্বরে এমন সন্তান আছে যারা মা বাবার সেবা করে না, মা বাবার যত্ন নেয় না, মা বাবার ট্রিটমেন্ট করে না, মা বাবার চিকিৎসা করে না, মা বাবার খবর নেয় না। এমন সন্তান পৃথিবীর জমিনে আছে। কথা বলেন ঠিক কিনা? দুই। তিন নম্বরে অন্তর বলে নামাজ পড়িও না, কিন্তু মুয়াজ্জিন হুজুর মসজিদ থেকে আমাকে আহ্বান করছে আল্লাহর পক্ষ থেকে, হাইয়া আলাস সালাত। কথা বলেন ঠিক কিনা? এখন আমার অন্তর যেদিকে বলছে, নফস যেদিকে বলছে, আমি সেদিকে বসে আছি, আমার নফসের বিরুদ্ধে জিহাদ নাই, তো আপনার আমার চরিত্র থাকবে কোত্থেকে? এখন বলেন আমার বাবারা, যদি ঈমান দুর্বল হয়ে যায়, ঈমান কমজোর হয়ে যায়, তো নামাজের দিকে মন যাবে না। ঈমান কমজোর হলে মসজিদের দিকে মন যাবে না। ঈমান কমজোর হলে মা বাবার খেদমত ভালো লাগবে না। ঈমান কমজোর হলে জিকির ভালো লাগবে না। ঈমান কমজোর হলে দাড়ি ভালো লাগবে না। ওই যে তালতো বোন খালাতো বোন বলেছে, শেভ না করলে যোগাযোগ বন্ধ করে দেব, ফ্রেন্ড লিস্ট থেকে নাম ডিলিট করে দেব, তোমার সাথে কোনো লিংক থাকবে না, যোগাযোগ থাকবে না। গার্লফ্রেন্ড বলেছে দাড়ি রাখা যাবে না, ফোম শেভ লাগবে। আমার নবী বলেছেন, যুবক তুমি দাড়ি দিয়ে তোমার চেহারাকে সাজিয়ে নাও, এটা যুবকের অলংকার। যদি বলেন না ঠিক কিনা? তো আমার ভাইয়েরা, যার ঈমান দুর্বল তার দাড়ি ভালো লাগবে না, যার ঈমান দুর্বল টুপি ভালো লাগবে না, ঈমান দুর্বল নামাজ ভালো লাগবে না, ঈমান দুর্বল কোরআন ভালো লাগবে না, ঈমান দুর্বল মা বাবার সেবা ভালো লাগবে না, ঈমান দুর্বল মিলাদুন নবী ভালো লাগবে না, ঈমান দুর্বল মিসওয়াক ভালো লাগবে না, ঈমান দুর্বল নবীর দরুদ ভালো লাগবে না। এখন ঈমান দুর্বল হলো কেন? ঈমান দুর্বল হলে মানুষ আস্তে আস্তে নবী থেকে দূরে চলে যায়, নবীর আদর্শ থেকে দূরে চলে যায়, ঈমান ইসলাম থেকে দূরে চলে যায়। এখন ঈমানকে দুর্বল কিভাবে করা যায়, সেটার জন্য মুসলমানদের কলব থেকে ঈমানটা কিভাবে ছিনিয়ে নেওয়া যায়, সেজন্য ইহুদিরা বিশাল একটা চক্রান্ত করে আমাদের যুবক যুবতীদেরকে একটা প্ল্যাটফর্মের মধ্যে আনার চেষ্টা করছে। তার নাম হচ্ছে ফেসবুক, তার নাম হচ্ছে ইউটিউব, তার নাম হচ্ছে অনলাইন প্ল্যাটফর্ম। কথা বলেন ঠিক কিনা? তারা চিন্তা করলো এই যুবকদেরকে, এই মুসলমানদেরকে, ওদেরকে ঘায়েল করার জন্য বোম মারলে হবে না। কারণ যতক্ষণ তাদের কলবের ভিতরে পেয়ারা নবীর মুহাব্বত কলবের ভিতরে থাকবে, ততক্ষণ তাদেরকে বোম মারলেও তারা কখনো নবীর আদর্শ থেকে দূরে সরবে না। তারা নাচ গানকে হালাল মনে করবে না, তারা
প্যান প্যাকেজ নিজেকে হালাল মনে করবে না, যতক্ষণ তাদের কলবের ভিতরে নবী থাকবে, নবীর প্রেম থাকবে, তারা মদ খাওয়াকে হালাল মনে করবে না, সুদ খাওয়াকে হালাল মনে করবে না, তারা ইয়াবা খাওয়াকে হালাল মনে করবে না। আর যখনই মুসলমানদের অন্তর থেকে, ঈমানদারদের কলব থেকে নবীর প্রেমটাকে ছিনিয়ে নেওয়া যাবে, নবীর প্রেমটা বের করে দেওয়া যাবে, তখন তাদের ঈমান দুর্বল হয়ে যাবে। তখনই তাদের নাচ ভালো লাগবে, ডান্স ভালো লাগবে, ডিজে ভালো লাগবে, বেপর্দা ভালো লাগবে, বেনামাজি ভালো লাগবে, সুদ ভালো লাগবে, ঘুষ ভালো লাগবে, নাচ গান ভালো লাগবে, মদ ভালো লাগবে, ইয়াবা ভালো লাগবে, সব কিছু ভালো লাগবে তখন যখন পেয়ারা নবী মুস্তাফার মোহাব্বত অন্তর থেকে বের করে ফেলা যাবে। কথা বলেন ঠিক কিনা? আরো বড় করে বলুন ঠিক কিনা? এখন ইহুদিরা চক্রান্ত করে প্ল্যান নিল, পরিকল্পনা হাতে নিল, কি বলে, আমরা মুসলমানদের সন্তানদেরকে ঘায়েল করার জন্য, মুসলমানদের যুবক যুবতীদেরকে কন্ট্রোল করার জন্য একটাই পলিসি আমাদেরকে অবলম্বন করতে হবে, যে কোনো ভাবে, যে কোনো উপায়ে তাদের কলব থেকে নবীর প্রেমটাকে বের করে নিতে হবে। কথা বলেন। এজন্য তো কারবালার ময়দানে ইয়াজিদি এবং হুসাইনি দুটো ফারাক কেন হলো? দুজনের মুখে তো দাড়ি ছিল, দুজনের প্যান্ডেলে তো নামাজ ছিল, আজান একামত ছিল, জুমা জামাত ছিল, পাগড়িও ছিল, মিসওয়াকও ছিল, কোরআনও ছিল, সব আছে, কিন্তু হুসাইনের তাবুতে আমার নবী মুস্তাফার মুহাব্বত আছে, হুসাইনের তাবুতে দয়াল নবী আছে, আর ইয়াজিদের তাবুতে নবীর মুহাব্বত নাই। এইজন্য ইয়াজিদ মদকে হালাল করে দিয়েছে, জেনাকে হালাল করে দিয়েছে, সুদ খাওয়া হালাল করে দিয়েছে, নেশা করাকে হালাল করে দিয়েছে, নাচ গানকে হালাল করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এখন বলেন, ওই ইহুদিরা আমাদেরকে বিভিন্ন চক্রান্ত কৌশল করে আমাদের কলব থেকে নবীর প্রেমটাকে বের করে আমাদেরকে ঈমান হারা করে আস্তে আস্তে শয়তানি পথে পরিচালনা করার জন্য পদক্ষেপ নিয়েছে। তা এখন যুবকদেরকে মসজিদ থেকে কিভাবে দূরে রাখা যায়, যুবক যুবতীদেরকে নবীর মুহাব্বত থেকে, ঈমান আমল থেকে, কোরআন সুন্নাহ থেকে কিভাবে দূরে রাখা যায়, এটা যখন তারা বিভিন্ন প্ল্যান প্রোগ্রাম হাতে নিল, তখন সেখানে দেখতে পেল একটা কাজ করতে হবে। নাম্বার 1, তাদেরকে ধন সম্পদের মোহ দিতে হবে, সম্পত্তির মোহ, টাকা পয়সার লোভ দিতে হবে। 2 নম্বরে তাদেরকে নারীর লোভ দিতে হবে। কথা বলেন, কি কি কয়টা জিনিস? ইত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা। আমার নবী হাদিসে পাকে বলেন, তোমরা 2টা জিনিস থেকে বেঁচে থাকবা। একটা হচ্ছে নারীর ফিতনা, আর একটা হচ্ছে সম্পত্তির ফিতনা, টাকা পয়সার ফিতনা, ধন দৌলতের ফিতনা থেকে তোমরা বেঁচে থাকো যদি জান্নাতে যেতে চাও। কথা বলেন ঠিক কিনা? এখন ইহুদিরা ভাবলো মুসলমানদেরকে ঘায়েল করা যাবে, 2টা জিনিসের লোভ দিতে হবে। একটা হচ্ছে টাকা, আর একটা হচ্ছে নারী। বলেন না কেন? এটা কি? টাকা, আর এটা কি? নারী। এখন মুসলমানদেরকে আস্তে আস্তে টাকার লোভ দিচ্ছে। তুমি হালাল ভাবে ব্যবসা করে কয় বছরে কোটিপতি হবা বলো তো? তো কি করতে হবে? বলে একটা ইয়াবার চালান মারি দিলে, এক বলে ছক্কা লাগা দিছো, ফিনিশ, জিন্দেগি হয়ে গেছে। এক ইয়াবার চালানে 2-3 কোটি টাকার মালিক হয়ে গেছো। কথা বলেন না? সৎভাবে ব্যবসা করে তুমি কয়দিনে কোটিপতি হবা? এক রাতে মদের 1 গাড়ি মদ যদি চালান করে দিতে পারো তো 2 কোটি টাকার মানুষ। এখন মানুষকে টাকার লোভে ফেলে করাইলো কি হালাল কাজ নাকি হারাম কাজ? এই যুবকের চরিত্র নষ্ট হচ্ছে। ইয়াবা খাচ্ছে, নেশা নিজে করছে, আরেকজনকে করার ব্যবস্থা করছে, ওটার ব্যবসা করছে, এটা দিয়ে সে লাভবান হচ্ছে, টাকার লোভ ঢুকিয়ে দিয়েছে। আরেকটা জিনিস হচ্ছে নারীর লোভ। সেটা কিভাবে? সেটা তারা দিয়েছে অনলাইনের মধ্যে, পর্নোগ্রাফি, অনলাইনের মধ্যে তারা নেগেট ছবি দিয়েছে, উলঙ্গ মহিলার ডান্স, উলঙ্গ মহিলার সেখানে বিভিন্ন খারাপ নেগেট ছবিগুলো তারা অনলাইনে আপলোড দিয়েছে। এখন আমার এই সোনার ছেলেগুলো
ইমানদার ইমানি ছেলেগুলো যখন এই অনলাইনে সার্চ করছে, অনলাইনে ঢোকা মাত্র যখন ওই খারাপ নেগেট গুলো দেখতেছে, ওদের আর মাহফিল দেখতে ভালো লাগে না, ওদের আর আজানের শব্দ ভালো লাগে না, ওদের আর নাতে মুস্তাফা ভালো লাগে না, ওদের আর কোরআন তেলাওয়াত শুনতে ভালো লাগে না। অথচ একই অনলাইনে, সেই একই অনলাইনের মধ্যে কোরআনে পাকের তেলাওয়াতও আছে, ঠিক না বলেন না? একই অনলাইনের মধ্যে আপনি বোতাম ফুশ করলে, টাচ করলে কোরআনে পাকের তেলাওয়াত বেরিয়ে আসবে। মক্কা শরীফের 5-6 জন ইমামের 6 ধরনের তেলাওয়াত, মদিনা শরীফের 5-6 জন ইমামের 6 ধরনের তেলাওয়াত, কারি বাসের থেকে শুরু করে ওয়ার্ল্ড ওয়াইড যারা বড় বড় কারি আছে তাদের তেলাওয়াত বের হয়ে আসবে। মুসলমানের ছেলে হেডফোন লাগিয়ে সেগুলো শুনতে ভালো লাগে না, কিন্তু মুসলমানের ছেলে ঠিকই গান শুনতেও ভালো লাগে। আর ওই যে মেয়েগুলো কোমর দোলাচ্ছে, নেগেট ছবিগুলো ওখানে ঘুরতেছে, ওগুলো দেখতে ভালোবাসে। তো ইহুদিরা বলে আমরা সাকসেস হয়ে গেলাম, আমরা সফল হয়ে গেলাম, মুসলমানদের কলব থেকে নবীর প্রেম বের করে দিয়েছি, আর তাদের ভিতরে ফেসবুক প্রেম ঢুকিয়ে দিয়েছি, অনলাইন প্রেম ঢুকিয়ে দিয়েছি, পর্নোগ্রাফি ছবির প্রেম ঢুকিয়ে দিয়েছি। এরা এখন নারী নিয়ে ব্যস্ত, এরা এখন টাকা কামানো নিয়ে, টাকার মোহ নিয়ে ব্যস্ত, আর এই ফাঁকে তাদেরকে অবৈধ কাজে লাগিয়ে দিয়েছি। তারা ঈমান থেকে বের হয়ে গেছে, ইসলাম থেকে অনেক দূরে চলে গেছে। কথা বলেন ঠিক কিনা? তখনই আমার যুবক, আমার যুবতী চরিত্রের মধ্যে ক্ষয় আসে, চরিত্রের অবক্ষয় হয়। আল্লাহ আমাদের যুবক যুবতীদেরকে শয়তানের পথে না গিয়ে আমার নবীর পথে চলার তৌফিক দান করুক। আর একটু বড় করে বলেন আমিন। সর্বশেষ আমি লাস্ট একটি ফিনিশন দিয়ে দিই, সেটি হচ্ছে আমার যুবকদেরকে, যুবতীদেরকে আমি 2টা মেথড দেব, 2টা টিপস দেব হাদিস থেকে। এই 2টা টিপস যদি আপনারা আজকে যদি নিতে পারেন, তাহলে ইনশাআল্লাহ আমি প্রকৃত ঈমানদার হয়ে জান্নাতি হয়ে কবরে যেতে পারবো। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর প্যারা নবী নূরানী কণ্ঠে বলছেন, উম্মত তোমরা যদি আমাকে 2টা জিনিসের ওয়াদা দিতে পারো। কয়টা জিনিস? মাইয়াসমান লি মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি। আমার নবী বলছেন, যেই ব্যক্তি 2টা জিনিসের ওয়াদা দিতে পারবে, আমি নবীকে 2টা জিনিসের হেফাজত করবে, এই কমিটমেন্ট, এই প্রমিস যদি আমি নবীর সাথে করতে পারো, আমি রাসূল বলছি তোমাদেরকে আমি নবী মুস্তাফা 1500 বছর আগে কিয়ামত পর্যন্ত সকল উম্মতকে আমি জান্নাতের ওয়াদা দিয়ে দিলাম। আর একটু বড় করে বলতে হবে, কিসের ওয়াদা দিচ্ছেন? জান্নাতের ওয়াদা। এখন বলেন, আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? একটু ডান হাতটা একবার তুলে বলতে হবে, আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? আরো জোরে বলতে হবে, আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? তো জান্নাতে যেতে চাইলে নবীর পথে যেতে হবে, নবীর বিপথে? নবীর পথে, নবী যেভাবে বলেছেন সেভাবে গেলে আমরা জান্নাত পর্যন্ত পৌঁছাতে পারবো। কথা বলেন ঠিক কিনা? জান্নাতে নেওয়ার জন্য নবী দাঁড়িয়ে থাকবেন। এখন বলেন, আমার নবী কি বলছেন? 2টা জিনিস। একটা হচ্ছে নাম্বার 1, মা বাইনা লাহইহি, 2 চোয়ালের মাঝখানে যে জিনিসটা আছে, এই জিনিসটা যদি তোমরা হেফাজত করতে পারো। কথা বলেন, 2 চোয়ালের মাঝখানে কি আছে? একটু জোরে বলেন, কি আছে? জিহ্বা আছে। এই জিহ্বাটা যদি আমি যদি হেফাজত করতে পারি, তাহলে আমাকে আপনাকে অবশ্যই 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 আমাকে আপনাকে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দিবেন। কথা বলেন ঠিক কিনা? জিহ্বা দিয়ে কি হয়? মিথ্যা বলা যায়। জিহ্বা দিয়ে কি হয়? সুদ খাওয়া যায়। জিহ্বা দিয়ে ঘুষ খাওয়া যায়। এই জিহ্বা দিয়ে ইয়াবা খাওয়া যায়, মদ, গাঁজা, ইয়াবা, ফেন্সিডিল সব খাওয়া যায়। এই জিহ্বা দিয়ে মানুষকে গালিগালাজ করা যায়, মানুষের সাথে দুর্ব্যবহার করা যায়। কথা বলেন ঠিক কিনা? এই জিহ্বা দিয়ে মিথ্যা বলা যায়। পৃথিবীর শ্রেষ্ঠ গুনাহ, পৃথিবীর শ্রেষ্ঠতম গুনাহ হচ্ছে মিথ্যা। এই মিথ্যা বলা যায় এই জিহ্বা দিয়ে। এখন আমার ভাইয়েরা, আমার নবী বলছেন, তোমরা যদি এই জিহ্বাকে হেফাজত করবে, এটা যদি আমাকে ওয়াদা দিতে পারো। 2 নম্বরে, 2 রানের মাঝখানে লজ্জাস্থান, এই লজ্জাস্থানকে যদি তোমরা হেফাজত করবে, অর্থাৎ জেনা করবে না,
বেবিচার করবে না, বদমাইশি করবে না, খারাপ কাজে লিপ্ত হবে না। যদি ওয়াদা দিতে পারো জিহ্বাকে হেফাজত করবে, যদি ওয়াদা দিতে পারো তোমার লজ্জাস্থানকে হেফাজত করবে, আমি নবী মুস্তাফা তোমাদেরকে জান্নাতের ওয়াদা দিয়ে দিলাম। যুবক, এই যুবতীরে, তোমরা যদি আজকের দিনে আমি নবী মুস্তাফার সাথে তোমাদের জিহ্বাকে হেফাজত করবে, লজ্জাস্থানকে হেফাজত করবে, ওয়াদা যদি আমি নবীকে দাও, আমি নবী তোমাদেরকে জান্নাতের ওয়াদা দিয়ে দিলাম। জোরে বলে আমার ভাইরা, ইয়া রাসূলুল্লাহ, গৌসে আজম দস্তগীর জিন্দাবাদ। আমার ভাইরা, তাইলে আমি আপনি যদি আমার জিহ্বা এবং আমার লজ্জাস্থানকে হেফাজত করি, জান্নাতের গ্যারান্টি আমার নবী। কথা বলেন না? তা আজকে থেকে আমার যুবকরা যদি জান্নাতে যেতে চান, দুনিয়া থেকে যদি জান্নাতি হয়ে কবরে যেতে চান, আজকে থেকে আর আমাদের জিহ্বাকে হারাম কাজে ব্যবহার করা যাবে? জোরে বলেন যাবে? আমাদের লজ্জাস্থানকে হারাম কাজে ব্যবহার করা যাবে না। তাহলেই আমাদের জীবন সুন্দর হবে, জীবনটা জান্নাতি হবে, এবং দুনিয়াতেও শান্তি আসবে, কবর হাসরে মুক্তি আসবে। কথা বলেন কেন? আমাদের জিহ্বাটাকেও ঠিক রাখি নাই। মিথ্যা অহরহ, চুগলখুরি অহরহ, গীবত অহরহ, হারাম খাই হুরুস্তুল, মদ খাই, গাঁজা খাই হুরুস্তুল, আর মানুষের সাথে ঝগড়া করি, মানুষকে আক্রমণ করি। কথা বলেন ঠিক কিনা? দ্বিতীয় নম্বরে, বিয়ে নয়, আগদ ছাড়া বেগানা মহিলার সাথে বেগানা পুরুষ অবৈধ মিলন করে এমন জেনার বাজারে আছে, এমন অনেক যুবক, অনেক যুবতী আছে। নবী বলেন, ও আমার উম্মত, যদি আমার হয়ে থাকো, যদি আমি নবীর হয়ে থাকো, তো আসো, তোমার জিহ্বা এবং লজ্জাস্থানকে হেফাজত করে আমি নবীর লাইনে চলে আসো, আমি নবী তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেব। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়িনা। এই ইহুদির চক্রান্ত থেকে আমাদেরকে বাঁচতে হলে নবীর সুন্নত লাগবেই। কথা বলেন ঠিক কিনা? আর আমাদের জন্য টাকার জন্য খুলে দিয়েছে 2 নম্বরই, আর আমাদেরকে ক্যাচ করার জন্য আমাদের মা বোনদেরকে ওই পর্নোগ্রাফি ছবিগুলো আপলোড দিয়ে কৌশলে মুসলমানের মেয়েদের থেকে পর্দাটা খুলে ফেলেছেন। বলেন না ঠিক না? আজকালকার কয়জন নারী পর্দা করে? কয়জন নারী আজকালকার নেকাব পড়ে? কয়জন নারী পর্দা পুশিদা করে ঘর থেকে বের হয়? কেন? আগেকার যুগে তো আমরা দেখেছি অনেক মহিলা যাচ্ছে গাড়ি নিয়ে, রিকশার চতুর্দিকে সারে দিয়ে পেঁচিয়ে ফেলেছে। আপনারা কেউ দেখেছেন এরকম? আমি দেখেছি আমার জীবনে, সেটা দেখেছেন। মহিলা যাচ্ছেন, ওরে দাদি, খালা কোথায় যান? বলে মেয়ের বাড়িতে যায়। তো রিকশাই করে যাচ্ছেন, এখানে আবার পেঁচানো কেন কাপড়? বলে আমাকে যেন কোনো পরপুরুষ না দেখে, আর আমিও যেন নিজের অজান্তেও যেন কোনো পরপুরুষকে আমার চোখে না দেখি। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। ওই ধরনের মহিলা থেকে গৌসুল আজম মাইজভান্ডারি বের হয়েছে। ওই ধরনের মহিলার পেট থেকে সুলতানুল আরিফিন বাইজিদ বুস্তামি বের হয়েছে। ওই ধরনের মা বোনের পেট থেকে হযরতে খাজা কালুশা বের হয়েছে। ওই ধরনের মা বোনের পেট থেকেই হযরতে মুঈনুদ্দিন শাহ, হযরতে নিয়ামত আলী শাহ, হযরতে আকবর শাহ, হযরতে শাহিন শাহী শ্রীকোট, সৈয়দ আহমদ শাহ শ্রীকোটি, গৌসে জামান তৈয়ব শাহ বের হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আর ইহুদিরা আজকে আমাদের মা বোনদের শরীর থেকে পর্দা টেনে ফেলে দিয়েছে। তাই বলেই আমার মা বোনদের পেট থেকে এখন বেনামাজি বের হচ্ছে, সুদখোর বের হয়েছে, ঘুষখোর বের হচ্ছে, বেনামাজি বের হচ্ছে, শরাবি বের হচ্ছে, গাঁজাটি বের হচ্ছে, বেয়াদব বের হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আমার নবী আজকে থেকে 1500 বছর আগে বলে গেছেন, قال النبي صلى الله عليه وسلم سيكون في آخر أمتي نساء كاسيات عاريات على رؤوسهن
কাসনিমাতিল বুখতি আলইনুহুন্না ফাইন্নাহুন্না মালউনাত। একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার বাবারা, আল্লাহর নবী আজকে থেকে ১৫০০ বছর আগে নুরানি জবানে বলে গেছেন, ও আমার উম্মত, আমার উম্মতের মধ্যে একটা জমানা আসবে, একটা সময় আসবে, তোমরা দেখতে পাবে আমার উম্মতের এমন কিছু নারী বের হবে ঘর থেকে, ওরা কাপড় পরবে কিন্তু কাপড় পরেও ওরা উলঙ্গ থাকবে। কথা বলেন ঠিক কিনা? বর্তমান যুগে আমরা দেখতে পাচ্ছি আমার নবীর হাদিস, নারীরা কাপড় পরেও উলঙ্গের মতো। কেন? নবীর হাদিসের মিল দেখেন, নবী বলছেন এমন কিছু মেয়ে থাকবে, এমন কিছু নারীর আগমন হবে যারা পোশাক পরিচ্ছেদ পরবে, পোশাক পরিচ্ছেদ পরেও উলঙ্গ থাকবে, এবং তাদের মাথার উপরে ওঠের মতো টুটি থাকবে। মানে অ্যাঙ্গুরি উর্মিকে করে জুটকি বাঁধিব, উপর দিকে করে জুটকি বাঁধবে, আছে না? জুটকি বাঁধে না, তোরা তো আছে বলে হইতো দে, তাহলে আছে বলে কেন কইলে এবার যে পর্দা করতো নেকা ফুললি কোনদিন জুটকিবে দেখা যায় তো? দেখা যেত না। নিশ্চয় পর্দা ফেলে দিয়েছে বলে আজকের ছেলেরা মেয়েদের ওপেন কোন কোন পার্টস কোন দিকে কিরকম সবগুলো ওরা আজ করতে পারছে। চুল কোথায় রেখেছে, চুল কত লম্বা, মেয়েটা কত লম্বা, মেয়েটা কেমন দেখতে, সুন্দর নাকি অসুন্দর, সবকিছু ছেলেরা মেজারমেন্ট করতে পারে। কারণ কি? পর্দা। বলেন না পর্দা। তা আমার নবী বলছেন উম্মত, আমার উম্মতের মধ্যে এমন কিছু নারীর আগমন ঘটবে যারা কাপড় পরেও উলঙ্গ, এবং তাদের চুলগুলো ওই উটের মতো টুটি থাকবে। তোমরা তাদেরকে অভিশাপ দাও, তোমাদের উপর খোদার লানত, কেননা তারা লানত প্রাপ্ত। আমি নবী বলছি, আমি রাসূল তাদেরকে লানত দিলাম যারা বেপরদা হয়ে ঘর থেকে বের হয়েছে। একটু জোরে জোরে বলি না নাউজুবিল্লাহ। এখন আমাদের বর্তমান যুগে এমন নারী আছে না নাই? কাপড় পরেছে, ইন্দি এদ্রবিন্দ নাই এখান থেকে নাই, সদরিয়া, সদর বদর ফুল ওপেন, এদিকে আসছে, আবার এদিকে আস্তে আস্তে একেবারে গোল করে কাটে ফেলছে, পিছন দিয়ে গোল করে কেটে পুরো ফিটসেও দেখা যাচ্ছে। আর মাথার কাপড়টা অনেক আগে চলে গেছে। আগে জানতাম আমাদের মা বোনরা, আমার বোনেরা 3 পিস পরে দেখলাম যে না, ওরা 3 পিস আর পরে না। এই 3 পিস মানে একটা ওড়না, একটা কামিজ, একটা সেরওয়াল। এই মা বোনরা সেই 3 পিস বাদ দিয়ে এখন 2 পিস বানিয়েছে। উপরের অংশটা নাই, ওড়নাটা নাই, চলে গেছে। কথা বলেন আছে না নাই? আমাদের এলাকায় নাই, হয়তো কিছু এলাকার মধ্যে এমন মেয়ে দেখা যায় যাদের 3 পিস নাই, 2 পিস হয়ে গেছে, বোরকাও নাই, নেকাবও নাই। অনেক সময় এমন মেয়ে শহরের মধ্যে আমরা বিভিন্ন টাউনে বাজারে গেলে দেখি এমন অবস্থা যে নিজেকে সামলাতে, নিজেকে গুটাতে পারি না, কোথায় যাব রাস্তা খুঁজে পায় না। এমন মেয়ে অনেক সময় নিজেরাও স্টুনিশ হয়ে যায় যে প্যান্ট পরা, গেঞ্জি পরা, দেখতে হুবহু পুরুষের মতো। কথা বলেন, ইনি কি মেয়ে নাকি ছেলে কম্পেয়ার করার, নাকি আইডেন্টিফাই করার কোনো সুযোগ নাই। আমার নবী বলেছেন উম্মত, কিয়ামতের আগে এমন কিছু নারী আসবে কাপড় পরেও উলঙ্গ, মাথার উপরে জুটকি থাকবে, হাঁটবে ওপেন পুরুষের সামনে। এদেরকে লানত দাও, কারণ আমি নবী তাদেরকে লানত দিচ্ছি। আল্লাহর লানত তাদের উপরে, আমার নবীর লানত তাদের উপরে। কথা বলেন ঠিক কিনা? এখন বলেন, আমরা কি ইহুদিদের ষড়যন্ত্রের মধ্যে পড়ে আমাদের মা বোন থেকে পর্দা নিয়ে ফেলবো নাকি পর্দা দিয়ে দেব? একটু কথা বলেন। পর্দা দিয়ে দেব, তাহলেই আজকের যুবক যুবতীকে চারিত্রিক অবক্ষয় থেকে মুক্তি দেওয়া সম্ভব। যদি যুবকরা টাকার লোভ থেকে দূরে চলে আসে, নারীর লোভ থেকে দূরে চলে আসে, এবং নারীরা যদি পর্দা করে চলে, 5 ওয়াক্ত সবাই নামাজ পড়ে, মা বাবার খেদমত করে, নিজের নফসের বিরুদ্ধে জিহাদ করে, তাইলেই এই সময়ে যুবক যুবতীরা চারিত্রিক অবক্ষয় থেকে পরিত্রাণ পাওয়াটাই একমাত্র সম্ভব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে এগুলো আমল করে চলার তৌফিক দান করুক, আমিন। আল্লাহুম্মা আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়িনা
রাত গভীর হয়ে গেছে, আমি মোটামুটি আমার বিষয়টাকে চেয়েছি একটু আপনাদেরকে ব্যাখ্যা করে বুঝিয়ে দেওয়ার জন্য। আজকে থেকে আমরা অন্তত ওয়াদা করব আমাদের ঈমান পরিপূর্ণ রাখবো এবং আমলি জীবনটাকে সেট করব নবীর সুন্নাত দিয়ে। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। আর একটু বড় করে বলতে হবে আমিন। আমি কয়েকটি কথা বলেছি, আপনাদের কি মনে থাকবে? নাম্বার 1, ঈমান ঠিক রাখতে হবে। ঈমান ঠিক থাকবে কিভাবে? পরিপূর্ণ ঈমানদার হওয়ার উপায় কি? একটাই, নবীর ভালোবাসা জানের চেয়ে বেশি। কথা বলেন। ঈমান সেটআপ হয়ে গেছে, এখন আমলের দিক দিয়ে কি সেটআপ করতে হবে? নাম্বার 1, 5 ওয়াক্ত ইয়ান হলে আওয়াজ ব্যাটারি বজে গিয়ে দেখবে 5 ওয়াক্ত, আরো জোরে বলতে হবে 5 ওয়াক্ত। 2 নম্বর মা বাবার খেদমত। 3 নম্বর নফসের বিরুদ্ধে জিহাদ। কথা বলেন। 3টা। আর একটা হাদিসে কি বলেছি? 2টো জিনিসকে হেফাজত করলে জান্নাতের গ্যারান্টি নবী দিয়েছেন। একটা হচ্ছে জিহ্বা, আর একটা হচ্ছে লজ্জাস্থান। এই 2টাকে হেফাজত করব। কথা বলেন। আর নারী জাতিকে আমরা সেভ করতে পারবো, মা বোনদেরকে সেভ করতে পারবো একটাই বিধান, পর্দাটা দিতে হবে। কথা বলেন না? ঠিক এমনি মাহফিলে বসলে বলেন যে এটা বোধকে ঠিক না হতে, তারা সত্যবাদী মানুষ, আমরা বালা মানুষ দেই, আমরা হয়তো ইন্তিক হইতে না, কিন্তু আর বউগুলো আই স্কুটার লইনে যদি ফিসুদি বোয়াই মাথার হস্তরি বাড়ি রাখি এনে স্টেট ফর্ম গড়িয়ে সুলুরে ভালা করে উড়ে উড়ে যদি 20 হাজার না বাড়ি দেয়, আর মতো জামাই দুনিয়ার তাই লাপান কি এসব না। খেলাবত গিয়ে দি হতো জোর, হাই খেলাবত যাইও মার বউরাই বোরখা ফরাই নাকা ফরাই একবারে আত্মজো টাংমজো ব্যাগ ইন্দে লগে গেলি হাম্মান কি তো লাপান কি 30 লাখ টাকা হামিন বিয়ে করছি দি এলে গুড়ি লাই পেলে না, আর কেন প্রেস্টিজ নছে না, আর বন্ধু বান্ধব পাইবো কিন্তু ফুল সরা দিও, এটা তোর বাবি, তোর বাবি পরিচয় হয় না বাবিও হাই হ্যালো। কথা বলেন না, পয়সা পাইলে এত বাইর করে দিই আছে না নাই? ক্লাবের মধ্যে আপনার স্ত্রী আমার স্ত্রী সিনার কুদরত নাই, 100 মাই হওয়া বেয়াগুন সাজিয়ে নেন কি বেয়াগুন রাজি বিয়ে ওরে হতা হওয়া না, ঠিক না? যার বিয়ের ইতি হইলে না ওর সাথে ইতি স্বাস্থ্য বোনের দা খালতো বোন মতো বোন ফুতো বোন জাতো বোন সাতো বোন ই ওনে বান্ধবী হলে যে সাথে সাজি, যার বিয়ের ইতি হইলে না ওর সাথে। এই নাকি আমাদের পরিস্থিতি? এটা দিয়ে কি আমরা আমাদের মা বোনদেরকে সেভ করতে পারবো? পর্দা লাগবে। তো বলুন তো, আমরা সবাই মিলে আজকে থেকে প্যান্ডেলের বাইরে যারা আছে এদের কথা বাদ দিলাম, আমরা যারা নবীর প্যান্ডেলের ভিতরে আছি আগামী কাল থেকে আমাদের মা বোনদেরকে পর্দার বাউন্ডারিতে নিয়ে আসবো। পারবেন কারা? কারা পারবে? একটা হাত তুলে আমার সাথে বলতে পারবেন আমি আনবো, আমি আমারটা আমি করছি, আমার স্ত্রী আমার মেয়ে আমার বোন আমার মায়ের ব্যাপারে আমি নিলাম, আমি লাইবিলিটি নিলাম আমার পরিবারের ব্যাপারে। আপনি কি আপনার পরিবারের ব্যাপারে লাইবিলিটি নিতে পারবেন? আমার মা বোন আগামী কাল থেকে বেপর্দা হয়ে ঘর থেকে বের হতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? সেটা নববর্ষ হোক যেই হবে হোক, কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার কবীরা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গৌস আজম দস্তগীর জিন্দাবাদ, জিন্দাবাদ। আমার ভাইরা, এইটুকুন যদি আজকের ওয়াদা আমরা যদি করে বাড়িতে যেতে পারি, খোদার কসম আগামীকাল থেকে আমার এলাকার যুবক যুবতীর চরিত্রের মধ্যে আর অবক্ষয় আসবে না, ওরা জান্নাতি মানুষ হয়ে বেঁচে থাকবে। কথা বলেন না ঠিক কিনা? তো কই রাত যখন 12টা বাজবে 31st নাইট হ্যাপি নিউ ইয়ার ডাক দিয়ে যখন হু হু করে ঘর থেকে বের হবে আর চারিদিকে শুধু সুর আর সুর, ব্যান্ডের আওয়াজ, আমাদের ডিজের আওয়াজ, ডান্সের আওয়াজ, চারিদিকে শুধু ঠোস ঠাস ফুটবে। আর আগামীকাল সকালবেলা ফুলের দোকানে ফুল শর্ট, মিলাদুন নবীর মাহফিলের জন্য ফুল পাওয়া যাবে না, শুধু ফুল নিয়ে আমার ছেলেরা আমার মেয়েরা আমার বোনেরা পাগল হয়ে গেছে, ফুল কতগুলো নিয়ে দৌড়াচ্ছে পাগলের মতো, কাকে দিবে না কাকে দিবে, কাকে দিবে না কাকে দিবে। কথা বলেন না ঠিক কিনা? আছে না নাই?
আগামীকাল থেকে আমরা যারা ইমানদার নবী প্রেমিক নবীর গোলামদের মা বোনরা এভাবে বেপরদা হয়ে ঘর থেকে ফুল নিয়ে হ্যাপি নিউ ইয়ার উদযাপন করার জন্য বের হতে পারবে? হ্যাঁ, আমি বলবো বের হতে পারবে, একটা শর্ত, আপন স্বামীকে নিয়ে, আপন ভাইকে নিয়ে, আপন ছেলেকে নিয়ে পর্দা করে বোরকা নেকাব পরে আপনি বেড়াতে যান, কোনো সমস্যা নাই। এখন আসেন, হ্যাপি নিউ ইয়ার কি এই ফুল নিয়ে রাস্তায় রাস্তায় পাগলের মতো দৌড়ানো? তো তুমি যদি সচ্চা 100% খাঁটি মুসলমান যদি হয়ে থাকো, এখন আমাকে বলো, ইসলামের মধ্যে বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড জায়েজ আছে কিনা? কোথায় আছে আমাকে দেখাও তো। হুজুর কলেজে পড়ি, স্কুলে পড়ি, এই জন্য দিছি আর কি। আপনার ফুল হবে আপনার মাকে, আপনার ফুল আপনার বাবাকে, আমার ফুল আমার বোনকে, আমার ফুল আমার ভাইকে, আমার ফুল আমার স্ত্রীকে, স্ত্রী দিবে স্বামীকে। ভালোবাসার আদান প্রদান হবে এভাবে, কথা বলেন ঠিক কিনা? যেই গার্লফ্রেন্ডের নামে বেহায়াপনা, যেই বয়ফ্রেন্ডের নামে বেহায়াপনা, ফুলের আদান প্রদান, একজনকে আরেকজনকে দেহের আদান প্রদান করা, অবৈধ মেলামেশা করা, এটা সম্পূর্ণ ইসলামের মধ্যে হারাম, হারাম, হারাম। কথা বলেন ঠিক কিনা? আমরা এটা বন্ধের জোর দাবি জানাচ্ছি। হ্যাপি নিউ ইয়ার, নতুন বৎসরকে বরণের নাম দিয়ে এভাবে বিচ কক্সবাজারের মধ্যে ডান্স করতে করতে অবৈধ মেলামেশাতে ওরা মেতে উঠবে, আর অবৈধ সন্তান যারা সন্তান তৈরি হবে, এটার নাম হ্যাপি নিউ ইয়ার হতে পারে না। মুসলমানদের হ্যাপি নিউ ইয়ার এভাবে হবে না। মুসলমানের হ্যাপি নিউ ইয়ার হবে যেই বছর যাবে এশারের নামাজের মাধ্যমে যাবে, যেই বছর আসবে ফজরের নামাজের মাধ্যমে আসবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করো। আল্লাহু আকবার কবীরা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, গৌস আজম দস্তগীর জিন্দাবাদ। আমার ভাইরা, আমরা হ্যাপি নিউ ইয়ার উদযাপন করব। আমরা যেহেতু নবীর গোলাম, আমরা শয়তানের গোলাম নই। কথা বলেন ঠিক কিনা? আমরা কোন ইহুদির এজেন্ডা বাস্তবায়ন করতে পারি না। আমরা আমার নবীর দেওয়া সেই মদিনার ইসলামের এজেন্ডা বাস্তবায়ন করব। কথা বলেন ঠিক কিনা? সুতরাং যারা নবীর গোলাম হয়েছেন, নবীর কাছে বিক্রি হয়েছেন, নবীর গোলামিতে নিজের জীবনকে দিয়ে দিয়েছেন, এরা কখনো ইহুদির মতো ফুল নিয়ে ছোটাছুটি করে গার্লফ্রেন্ডকে দিতে পারে না। এরা কখনো নর্তকী এনে নাচাতে পারে না। এরা কখনো ড্যান্স করতে পারে না। এরা আমার আল্লাহর জিকির, কোরআনে পাকের তিলাওয়াতের মাধ্যমে, 2 রাকাত নফল নামাজের মাধ্যমে বৎসরকে বিদায় দিবে, আর তওবা ইস্তেগফার করে কোরআনে পাকের তিলাওয়াত করে ফজরের নামাজ পড়ে নতুন বৎসরকে বরণ করবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করো, আমিন। আর একটু বড় করে বলুন না আমিন। আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে, আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে, যে রঙে রঙিন হলে আল্লাহ রাসূল থাকবেন আমার সঙ্গে, আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে, আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে। সালাতুন ইয়া আমাদের আজকে 2024 সালের রাত শেষ হতে চলেছে। 12টা 1 মিনিটে বিশ্বের অনেক যুবক ওরা আতশবাজি করবে, গোল্লাবাজি করবে, ফটকাবাজি করবে, হ্যাপি নিউ ইয়ারের নাম দিয়ে বেহায়াপনা করবে। আর আমরা মুসলমানরা তাদেরকে জানিয়ে দেব, আমরা আতশবাজি দিয়ে হ্যাপি নিউ ইয়ার করি না। আমরা আল্লাহর নাম নিয়ে আমার নবীর দরুদ এবং কোরআনে পাকের তেলাওয়াতের মাধ্যমে আমরা বর্ষবরণ করি, হ্যাপি নিউ ইয়ার উদযাপন করি। বলেন না, বলেন না। নতুন একটা দোকান নিছেন, দোকান উদ্বোধন করবেন, ব্যবসাতে উন্নতির জন্য, বরকতের জন্য ব্যান করবেন, প্যাকেজ করবেন, নাকি মিলাদ পড়াবেন? কথা বলেন না। বিয়ে করতেছেন, নতুন সংসার জীবনে পদার্পণ করবেন, স্টার্ট করছেন বিয়ের জীবন,
কোরআনে পাকের তেলাওয়াত দিয়ে শুরু করবেন নাকি নাচ গান দিয়ে শুরু করবেন? কোরআনের তেলাওয়াত নবীর মিলাদের মাধ্যমে শুরু করব। কথা বলেন ঠিক কিনা? তা আমার একটা লাইফের একটি বছর শুরু হচ্ছে, একটি বছর বিদায় নিচ্ছে, আমি কেন ডান্স দিয়ে, বেহায়াপনা দিয়ে, গুনাহ নাফরমানি দিয়ে স্টার্ট করব কেন? কারণ বিসমিল্লাহতে গলত, শুরু যদি গলত হয় পুরো বছরটাই গলত যাবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমাদের শুরু হবে নাতে মুস্তাফা দিয়ে, আমাদের বছর শুরু হবে আল্লাহর ধ্বনি দিয়ে, আল্লাহু আকবার ধ্বনি দিয়ে। কথা বলেন রাজি আছেন? একটু জোরে বলেন রাজি আছেন? আমরা আগামী থেকে মরণ পর্যন্ত কোনো বেহায়াপনাতে, নাচ গানে, ডান্স ডিজেতে, আমরা অন্য কোনো কাইফিয়তে হ্যাপি নিউ ইয়ার উদযাপন করব না। আমরা আল্লাহর জিকির, নবীর দরুদ, কোরআনে পাকের তিলাওয়াত এবং নামাজের মাধ্যমে, আমার আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার মাধ্যমে, তাওবার মাধ্যমে আমরা নতুন বছরকে আমরা স্বাগত জানাবো এবং রিসিভ করব। কথা বলেন ঠিক কিনা? এবার দুইটা হাত তুলে আল্লাহর দরবারে আজকে বলে দিই, আমরা কোনো বেহায়াপনাতে যেতে রাজি নাই। কথা বলেন ঠিক কিনা? আমরা কোরআন সুন্নাহ মোতাবেক হ্যাপি নিউ ইয়ার করতে চাই, ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে যেন তৌফিক দান করেন। আর একটু জোরে জোরে বলেন আমিন। এবার আসেন, আমাদের এখন ঠিক 12টায় দেখবেন কোন কোন জায়গায় টুসটা শুরু হবে। আতশবাজি, ফটকাবাজি ইসলামে জায়েজ নাই, হারাম। এজন্য আমরা ওদিকে যাব না। আমাদের ভাইয়েরা আজকে প্ল্যান নিয়েছেন, এনারা আজকের 12টায় কেউ গোলা বারুদ করবে, ফটকাবাজি করবে, এটা ওটা নাফরমানি করবে। আমরা আল্লাহু আকবার ধ্বনি দিয়ে আমাদের গোটা এলাকার উপর আল্লাহর রহমত আসার ব্যবস্থা নেব। কথা বলেন না? আজান দিলে শয়তান আসে না পালায়? আরো জোরে বলতে হবে। মিশকাতের হাদিস, বুখারীর হাদিস, বিভিন্ন হাদিসে পাকের মধ্যে এসেছে যে এই জমিনের মধ্যে যখন আজানের ধ্বনি উঠে তখনই সেখান থেকে, সেই এলাকা থেকে শয়তান পালিয়ে যায়। একটু জোরে বলবো না সুবহানাল্লাহ? কে পালায়? কে পালায়? আরো জোরে বলেন, কে পালায়? এজন্য আজান দিলে শয়তান পালায়। আর শয়তান দুই প্রকার, একটা মানুষ শয়তান, একটা জিন শয়তান। না মাতাকা, একটা মানুষ শয়তান আর একটা জিন শয়তান। আর মানুষ শয়তান কোনগুলা? জিন শয়তান তো দেখতে পাই না। মানুষ শয়তান কোনগুলো যদি দেখতে চাই তো একটাই থার্মোমিটার আছে, চেক আপ করার সিস্টেম একটাই। দেখবেন যখন আজান হবে, আজানের আগে মসজিদের পাশে বসে গল্প করতেছে, মোবাইল ঘাটাঘাটি করে, মসজিদ ঘাটে বসে গল্প করে। যখন হুজুর ক্লাবসুয়েল গেট খুলতেছে আজান দেওয়ার জন্য, তখন ওই মানুষটা আস্তে আস্তে চলে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। যখনই আজান শুরু হয়েছে, সে মসজিদের এরিয়া থেকে যাওয়া শুরু করেছে। এল্লো কদুয়া আছে না, এলে নেককার বন্দা আছে, তো এল্লো জান্নাতি মানুষ নো আছে, জান্নাতি দেয় না। আজান দিলে দূরে যাইগো তো কোনটা ফাটিয়ে নেয়, মসজিদের এরিয়া ফেলা এনে বহুত দূরে যাইগো দি। এরা কি সত্যিকার জান্নাতি মানুষ নাকি জাহান্নামী মানুষ? আমরা আগামীকাল থেকে জাহান্নামী হব না। আজান দিলে সবাই মসজিদের দিকে রওনা করব ইনশাআল্লাহ। বলেন আরো জোরে বলতে, ইনশাআল্লাহ। আরো জোরে বলতে হবে ইনশাআল্লাহ। আগামীকাল থেকে আজানের ধ্বনি আমার কানে আসলে আমি বাজারে চলে যাব, ঠিক কিনা? হ্যাঁ ঠিক হই দেখো না। আগামীকাল থেকে আজানের ধ্বনি আসলে আমাদের রওনা হব। আমাদের রওনা হবে কোন দিকে? আরো জোরে বল, কোন দিকে? খতিব সাহেব হুজুর বসা আছেন, ইমাম সাহেব হুজুরও বসা আছেন, নায়েব ইমাম সাহেব হুজুরও বসা আছেন। ওনাদের সামনে আপনারা আজকে বলেছেন, হুজুর আগামীকাল থেকে আজান দিলে আমরা এদিক সেদিক নয়, সবার চেহারা হবে মসজিদের দিকে। এখন আবার সবার বই ইনশাআল্লাহ, আবার হন, বরাবরে হন, হাসি মুখে বলেন ইনশাআল্লাহ। মসজিদের দিকে যারা যায় ওরা কি জান্নাতি না জাহান্নামী? তো ফেরেশান কইও কিন্তু খুশি মনে করবে না। হুজুর আগামীকাল থেকে জীবনে অনেক ভুল করে আর করবো না, আগামীকাল থেকে ইনশাআল্লাহ আজান দিলে আমরা মসজিদ মুখী হব। কথা বলেন ঠিক কিনা?
সে আজান আমাদের মুয়াজ্জিন হুজুররা দেন। মুয়াজ্জিনরা এত ফোঁসা মনে করছো, মুয়াজ্জিনের ফজিলত মিশকাতের মধ্যে যখন আমরা পড়েছি, আমি যখন নতুন নতুন কামিল হাদিস পাশ করে যখন মসজিদের ইমামত খেতাবত করতেছিলাম, তখন আমি মাঝে মাঝে মুয়াজ্জিন হুজুরকে আজান দিতে দিতাম না। হুজুর অনদিন এখন এই ওয়াক্তে মাই দিও হুজুর অন খতিব সাহেব মনে অনেক হাদি কিয়া মুয়াজ্জিনের যে ফজিলত পায় হাদিসে পাকত, তো ফজিলত ব্যাগে তুলে যাবে কোনা আর খতিব বানাই নিম্বর তুলে দিও আজান তুই দিয়ে লাগবো। মানুষ তো কই না পারে না আজান দিবের কি ফজিলত, যেবা আজান দেবের কি ফজিলত, ইয়ে কইতে লিবে অনেক কম্পিটিশন করতো আজান দিবেন লাই, কথা বলেন না। আবার আর ভিতরে কিছু ইমাম খতিব নো আছে কি খত্তাব নোটাতে যে প্রাইভেসি যে গ্রাইভেসি ইবের যে অবস্থা ইবে আজান দিতে হলে ওবো কার ফেস্টি যাবে বল আজান কেন দিও এই লো আছে আই কেন যায়, কিন্তু আই আজান দিই, তাহলে আজান দিলে মান সম্মান কমে? জোরে বলেন না, মান সম্মান কমে বরং বাড়ে। আজকে 24 সাল চলে যাচ্ছে, 25 ঢুকছে, আমরা একটু আল্লাহর ধ্বনি দিয়ে আমরা আজকের বর্ষকে বরণ করব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। হাইয়া আলাস সালাহ, حي على الصلاة، حي على الفلاح، حي على الفلاح. الله أكبر، الله أكبر، لا إله إلا الله. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم. اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت سيدنا محمد الوسيلة والفضيلة والدرجة الرفيعة وابعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد برحمتك يا أرحم الراحمين. আযান হয়েছে, আল্লাহু আকবার। জিন্দাবাদ, জিন্দাবাদ। আজান দিয়ে শুরু করলাম বছর, নামাজ দিয়ে আমরা স্টার্ট করব ফজর। কথা বলেন না, রাতের যখন শেষ ভাগ অর্থাৎ ফজরের আগে আগে রাতের বিদায়ের ধ্বনি যখন হয়েছে, আজান দিয়ে আমরা স্টার্ট করেছি। আগামী ফজর থেকে মরণের ফজর পর্যন্ত নামাজ আর ছাড়ব না। আর যারা নামাজ ছাড়বে না তাদেরকে আমার আল্লাহ, আমার নবী জান্নাতের দুলহা বানিয়ে কবর নিয়ে যাবেন। কথা বলেন ঠিক কিনা? ওরা কখনো আর খারাপ কাজে লিপ্ত হবে? কথা বলেন, খারাপ কাজে লিপ্ত হবে? এখন আপনারা বলেন, এই যুবকরা, এই তরুণরা আজকে মিলাদুন নবী সাজিয়েতে 31st নাইটকে কেন্দ্র করে ডিজে ব্যান্ড শোনা করে আপনারা আমরা সবাই খুশি হলাম না বেজার? আর কেন বড় করে হন না?
তো আগামী বছর এই মাহফিল, এই 31st নাইটে গান বাজনা না হয়ে নবীর দরুদ চলবে, নবীর মিলাদ চলবে, আজান চলবে, নাতে মুস্তাফা চলবে, কোরআন হাদিসের বয়ান চলবে। এই মাহফিলটা চালু থাকুক, এটা আমরা চাই কি চাই না? একটু জোরে বলেন, চাই কি চাই না? এটা চালু থাকতে গেলে আমাদের আপনাদেরকে সিদ্দিক আকবরের জীবন থেকে শিক্ষা নিয়ে ঈমান ইসলামের জন্য কোরবানি দিতে হবে, ত্যাগ দিতে হবে। কথা বলেন, রাজি আছি না নাই? একটু জোরে বলেন, রাজি আছি না নাই? তো সিদ্দিকে আকবর হয়েছেন, ইসলামের ত্রাণকর্তা হয়েছেন। সিদ্দিক আকবর খলিফাতুর রাসূল হয়েছেন। সিদ্দিক আকবর জগতের শ্রেষ্ঠ ঈমানদার হয়েছেন। সিদ্দিক আকবর আমার নবীর উম্মতের শ্রেষ্ঠ উম্মত হয়েছেন, শ্রেষ্ঠ ঈমানদার হয়েছেন। সিদ্দিক আকবর সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবেন। কারণ কি? কারণ ওনার জীবন, ওনার হায়াত, ওনার ধন, ওনার দৌলত সবকিছু আমার নবীর প্রেমে কোরবান করে দিয়েছেন। কথা বলেন না, ঠিক কিনা? সেই সিদ্দিকের জীবনীতে আপনারা দেখেন, সিদ্দিক তাবুকের যুদ্ধেতে যেদিন নবীজি বলেছেন ইসলামের জন্য কে কি দিবা দাও, তখন সবাই মিলে দিচ্ছে। ফারুক আজম সম্পত্তির অর্ধেক অংশ দিয়ে দিলেন। সিদ্দিক, আজকে টাকা পয়সা নাই, 40,000 দিরহাম সব তো দেওয়া হয়ে গেছে, আজকে ঘরে আর কিছু নাই। ঘরে ঘুরে ঘুরে দেখলেন কি আছে, দেখা গেল কিছুই নাই, কিছু ফাটাছিটা কাপড় আর চুলোর ছাই আছে। সেগুলোই পুটলি করে বস্তাতে ভরে, থলেতে ভরে আমার নবীর দরবারে নিয়ে আসলেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আর সিদ্দিক আকবর জীবনের সবকিছু কোরবানি নবীর জন্য দিয়েছেন বলেই সিদ্দিকের মকাম আজকে কোথায় গিয়েছে। আমি একটা হাদিস আপনাদেরকে শোনাচ্ছি নুরুল আফসার কিতাব থেকে। গভীর খেয়াল করেন, নুরুল আফসার মানছেন নাম হদি না, এগুলো কিতাবের নাম হদি নুরুল আফসার। এই কিতাবের মধ্যে 9 নম্বর পৃষ্ঠায় এই হাদিস কানা নোট হয়েছে। তা আমার নবী বলছেন, ইদা কানা ইয়াউমুল কিয়ামা ইয়াজিউ রিদওয়ান খাজিনুল জিনান বিমাফাতিহিল জান্নাহ ওয়া মাফাতিহিন নার। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বাবারা ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কিয়ামত কায়েম করবেন, ওই কিয়ামত যখন কায়েম হবে, আমার আল্লাহ বলেন, তখন আল্লাহ জান্নাতের রিদওয়ান, যে জান্নাতের গার্ড আছে, ওই জান্নাতের গার্ডকে বলবেন, ও জান্নাতের গার্ড, তুমি দেরি করিও না, তুমি যাও জান্নাতের চাবিগুলো নিয়ে আসো আর জাহান্নামের চাবিগুলো নিয়ে আসো। জান্নাতের চাবি আর জাহান্নামের চাবি নিয়ে আসো। নিয়ে আসার পরে এবার সিদ্দিক আকবরের সামনে দণ্ডায়মান করাবেন। সিদ্দিক আকবরকে বলা হবে, ওয়ায়াকুল ইয়া আবা বকর আর-রব জাল্লা জালালু ইউকরিউকা সালাম। এবার সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে আমার আল্লাহ ওই জান্নাতের গার্ডকে এনে দাঁড়া করাবেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের চাবি, জাহান্নামের চাবি সবগুলো এনে আমার আল্লাহ হুকুম দিবেন, এই জান্নাতের গার্ড সমস্ত চাবিগুলো আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নূরানি হাতে দান করো। সুবহানাল্লাহ। একটু আস্তে করে বলেন সুবহানাল্লাহ। অনরা তো ওরা নাকি আর হতো, আই আর জোরে হইতাম, কিল্লে হইতাম, অত অনহন জোরে আর বোধকন হয়ে আবার অনহন। আমার আল্লাহ বলবেন, জান্নাতের চাবিগুলো, জাহান্নামের চাবিগুলো আমার আবু বকরের হাতে দাও। আর একটু বড় করে আমার বাবারা, এবার মালিক ওই জান্নাতের গার্ড রিদওয়ান আর দেরি করবে না, জান্নাতের সমস্ত চাবি আর জাহান্নামের চাবিগুলো নিয়ে এসে সিদ্দিক আকবরের সামনে আসবেন এবং বলবেন, হে আবা বকর, ইয়া আবা বকর সিদ্দিক আর-রব জাল্লা জালালু ইউকরিউকা সালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন ও আবু বকর সিদ্দিক আপনাকে সালাম দিয়েছেন। একটু বড় করে বলুন বাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন সিদ্দিক আকবরকে সালাম দিয়েছেন। সালাম দেওয়ার পর এবার বলেন, ওয়ায়াকুলু লাকা হাদিহি মাফাতিহুল জান্নাহ ওয়া মাফাতিহুন নার। এই আবু বকর সিদ্দিক, এগুলো হলো জান্নাতের চাবি আর এগুলো হলো জাহান্নামের চাবি। দুইটার চাবি, জান্নাতের এবং জাহান্নামের চাবি আপনার নূরানি হাতে দেওয়ার জন্য আমার আল্লাহ হুকুম দিয়েছেন। এবার আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম মতো সিদ্দিক আকবরের নূরানি হাতে
আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের চাবি দিয়ে দিবেন, জাহান্নামের চাবি দিয়ে দিবেন। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম দিবেন, ও আবু বকর সিদ্দিক, হে আবু বকর, ইবাস মান শিতা ইলাল জান্নাহ ওয়া বাস মান শিতা ইলান নার। হে আবু বকর সিদ্দিক, এবার তোমাকে স্বাধীনতা দেওয়া হলো সিদ্দিক রে, তোমাকে এবার স্বাধীনতা দেওয়া হলো সিদ্দিক। তুমি এবার যাকে চাও তাকে তুমি জান্নাতে প্রবেশ করাও, আর যাকে চাও তুমি জাহান্নামে প্রবেশ করাও। আল্লাহ সিদ্দিক আকবরকে বলতেছেন, ও সিদ্দিক, তুমি এবার তোমাকে আমি ইখতিয়ার দিলাম, তুমি যাকে মন চায় তাকে তুমি জান্নাতে প্রবেশ করাও, আর যাকে মন চায় তুমি জাহান্নামে প্রবেশ করাও। এই কথা বলতে দেরি নাই, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলবেন, আমার নবীর মুহাব্বত, আমার নবীর প্রেম যার কলবে আছে, যেই ব্যক্তি দুনিয়ার জমিনে আমার নবীর মিলাদ উদযাপন করেছে, আমি আগে তাদেরকে বাছাই করে করে বের করব এবং তাদেরকে আমি সিদ্দিক আকবর জান্নাতের মেহমান বানিয়ে দেব। চিৎকার দিয়ে বলতে হবে সুবহানাল্লাহ। এবার বলেন, সেই সিদ্দিক আকবরের সুপারিশে জান্নাতে যাওয়ার জন্য এই মিলাদুন নবীর মাহফিল আমরা কিয়ামত পর্যন্ত চালু রাখতে চাই কি চাই না? দুই হাত তুলে বলতে চাই, এই মাহফিল আমরা চাই কি চাই না? এই মাহফিলের সহযোগিতা দিতে রাজি আছি না নাই? মিলাদুন নবী করে সিদ্দিক আকবরের সাথে জান্নাতে যেতে চাই, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে কবুল করো, আমিন।